everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. I'm a Kisher fans, I'm a movie and TV show fans. And we have a lot of things to talk about, very exciting things to talk about. Some not so exciting, অথবা negatively exciting, but তারপরও অনেক 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 জোশ একটা আড্ডার 1 ঘন্টা আড্ডা হবে ইনশাল্লাহ। এবং যে যেখান থেকে জয়েন করছেন, ঢাকা, কুমিল্লা, চিটাগাং, রাজশাহী, পটুয়াখালী, যে যেখানে আছেন, ওয়েলকাম টু দ্য শো। উই ডোন্ট কেয়ার আপনি কোথায় আছেন, বাংলাদেশে আছেন, বাংলাদেশের বাইরে আছেন, অ্যাজ লং এজ ইউ লাভ মুভিজ অ্যান্ড টিভি শোজ, ওয়েলকাম টু দ্য শো। খুব একটা খুশি মনে শুরু করতে পারছি না ফারুক, বা ওই এনার্জি একটু ল্যাকিং, বিকজ বাংলাদেশে এখন ভয়াবহ ফ্লাড হচ্ছে। নর্থ ইস্ট যেখানে সিলেট, সুনামগঞ্জ, এই জায়গাগুলো ভয়াবহ, হবিগঞ্জ ভয়াবহ বন্যা হচ্ছে। সো সবাই আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে সাহায্য করার, যে যেভাবে পারছে সাহায্য করছেন। সো আপনারাও নিশ্চয়ই যারা এই শো দেখছেন, আপনাদের ফেসবুকে নিশ্চয় ইতিমধ্যে জানেন যে কীভাবে সাহায্য করতে হবে। বিকাশ থেকেও সাহায্য করা যায়, 1 টাকার হার হচ্ছে একটা। মিউজিশিয়ানরা মিলে কিছুটা করার চেষ্টা করছে, যেটা আমি পোস্ট করেছি আমার ফেসবুক প্রোফাইলে। সো দের লটস অফ ওয়েজ ইউ ক্যান হেল্প, নট নেসেসারিলি আমাদের পার্সোনালি ওখানে গিয়ে খাবার বিতরণ করতে হবে, পানি বিতরণ করতে হবে। অনেক সাহসী এবং ভালো মানুষরা এটা করছেন। আমাদের খালি ওনাদেরকে রিসোর্স দিতে হবে। সো রিসোর্সটা আমরা ঢাকা থেকেই এখন, স্পেশালি নাও দ্যাট উই হ্যাভ বিকাশ। আগে তো একটা ঝামেলা ছিল ফারুক, যে আচ্ছা আই ওয়ান্ট টু হেল্প, হ্যাঁ এখন ব্যাংকে যেতে হবে, অমুকের কাছে টাকা পৌঁছাতে হবে, এখন ওটা নাই। থ্যাঙ্কস টু বিকাশ অ্যান্ড অল দি আদার MFS, আমরা এখন ইজিলি এই একটা ভালো কাজ যে আমরা খুব ইজিলি করতে পারি। সো যারা এসব দেখছেন, আমি শিওর আপনারা অলরেডি করছেন, বাট তারপরেও বলে রাখলাম। সো এই কারণে আসলে খুব একটা উদ্দীপনা নিয়ে শুরু করতে পারছি না, বাট তারপরে যেটা আমি বলি যে প্রতিদিনই এত খারাপ কিছু হচ্ছে ফারুক, যে ওইটা মাথায় রেখে যদি মানে শো করার কথা চিন্তা করি, তাহলে শো বাদ দিয়ে দিতে হবে। সো ওটা যেমন আজকে আমাদের আলিফ থাকার কথা ছিল, আলিফের জন্যই আসলে শোটা আমরা সানডে থেকে পিছিয়ে না, চেঞ্জ করে মানডেতে নিয়ে আসলাম, বিকজ আলিফের ডায়ালাইসিস ডে হচ্ছে সানডে। কিন্তু আনফর্চুনেটলি যেটা হয় যে ডায়ালাইসিস সবসময় ঠিক মতো হয় না, বা ঝামেলা হয়। সো ওর গতকালকে ডায়ালিসিস একটু ঝামেলা হয়েছিল, উইচ ইজ ওয়াই শি ইজ নট ওয়েল। সো আপনারা সবাই দোয়া করেন যেন ওর আগামীকালকে আরেকটা ডায়ালাইসিস আছে, যেন তার ওখানে প্রপারলি ডায়ালাইসিস হয়, সো দ্যাট শি ইজ ওয়েল অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট উইকে সে জয়েন করতে পারবে। এনিওয়ে, সো যে যেখান থেকে দেখছেন, আমার প্রোফাইল ক্রিপ্টিক ফেট গ্রুপ, ক্রিপ্টিক ফেট পেজ, গিক মিথ গ্রুপ, গিক মিথ পেজ, এবং আমাদের ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু দ্য শো। ইভেন দো একটু সম্বার টোনে আছি, স্টিল হ্যাভ এ লট অফ ফান, বিকজ ফুর্তি ছাড়া লাইফ ইজ মানে নেই আসলে। সো যতই খারাপ অবস্থা হোক, সবাই অ্যাটলিস্ট একটু স্কিপ করি 5 মিনিট। আমি ফারুক, বিফোর উই ডাইভ ইন টু এভরিথিং এলস, আমি জাস্ট একটু নিজের ঢোল বাজাতে চাই। সেটা হচ্ছে যে দীর্ঘ 3-4, জেমস ভাই কয়েকদিন আগে 12 বছর পর একটা গান দিছেন। সো আমরা মোটামুটি 3-4 বছর পর একটা গান দিছি। সো যারা আমার ব্যান্ড চিনেন বা যারা একটু ফলো করেন, আমার ব্যান্ড হচ্ছে ক্রিপ্টিক ফেট, অ্যান্ড আমরা রিসেন্টলি একটা সিঙ্গল রিলিজ করি, ইটস কল কুশিয়ারা। এটাও বেশ একটা আইরনিক যে কুশিরা এখন ফ্ল্যাট টাট করে একদম সিলেট ধ্বংস করে দিচ্ছে, আর ঠিক এই সময় আমরা এই গানটা মানে গান শুনে, হেভি মেটাল ব্যান্ড তো, সো গান শুনে কুশিয়ারা অনেক মানে জোশ বেড়ে গেছে আর কি, যে আমার এখন ফ্ল্যাট করতে হবে, গড নোজ কী হয়েছে। সো আইরনিক, বাট কি আর করবো। সো এই গানটা বের হয়েছে কুশিয়ারা। ইটস এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ সং ফর আস। আমরা ইউজুয়ালি, যেটা আপনারা আমাদের শো দেখেন বা আমাকে চেনেন, জানেন যে ডিস্টর্শন না থাকলে গান হয় না, এই ফিলসফিতে আমি বিশ্বাসী। কিন্তু এই গানে কোনো ডিস্টর্শন নাই, কারণ আমরা আসলে নদীর যেই ন্যাচারাল ব্যাপারটা, যে ইটস এ ন্যাচারাল একটা প্রকৃতির সৌন্দর্য, এবং এটা যে ফ্লো করতে থাকে, ওই ফ্লোয়িং একটা জিনিস সবসময় একটা মুভমেন্টে থাকে, এই ফিলসফিগুলো থেকে আসলে গানটা বার করতে চেয়েছি, বানাতে চেয়েছি। এবং ইনফ্যাক্ট দিস হোল সং ওয়াজ কম্পোজ বাই ফারহান, ইজ আ গিটারিস্ট। টিউন আমি দিছি, লিরিক্স দিছে শারমিন সুলতানা সুমি, দ্য ওয়ান্ডারফুল vocalist, lyricist, composer of Chirkut. So she's written the lyrics, composed pura band amra korechi Cryptic Fate, and hope you guys like it. It's there on YouTube, it's there on Apple Music, it's going to be in Spotify কয়েকদিন পরেই। সো আমরা পোস্ট দিব, যারা Cryptic Fate ফলো করেন, ফলো Cryptic Fate, সামনে অনেক কিছু হচ্ছে, অনেক মজা জিনিস হচ্ছে। সো দ্যাটস অ্যাবাউট ইট ফারুক। আমি জানি না তুই গানটা শুনছিস নাকি, না শুনলে বল যে দারুণ হয়েছে। না, actually আমার গানটা শোনা হয়েছে because a lot of your friends and well-wishers have been sharing it. And honestly, Shakib, this is one of those songs যেটা শুনে আমি কিন্তু actually প্রথমে I was like, এটা Cryptic Fate-এর গান না, but Chirkut, it's got a very strong Chirkut influence on it, but it's a very pleasant to hear, nice melody. This is definitely not something you expect from Cryptic Fate, but then at the same time you have to understand যে তোদের কিন্তু অনেক previous songs are really hugely melody driven, so it's a very nice different touch from what you guys usually have. Farhad, I think, has done a brilliant job. I think all of you guys have done a brilliant job. The lyrics are excellent. Anyone who listens to this song will see a side of Cryptic Fate and of heavy metal music band in Bangladesh that has rarely been seen before.
very very melody driven, very melody driven. তুই যে জিনিসগুলি বললি ওগুলি একদম literally, even someone like me যে মিউজিক খুব কম বুঝে, we can see that যে the natural flow of water, river, ওই অ্যাঙ্গেল থেকে there's been an actual musical attempt to been created to capture that. So it's a very pleasant, beautiful melody. না থ্যাংক ইউ। এটা ফারহানের সাথে আমার অনেক ঝগড়া হয়েছে গানটা নিয়ে, বিকজ আই ওয়াজ লাইক গানে ডিসটরশন থাকতে হবে, এই থাকতে হবে, ওই থাকতে হবে। এন্ড সে আমাকে বুঝাইছে যে শাকিব ভাই এটা একটা নদী নিয়ে গান, সো উই শুড কিপ এক্স্যাক্টলি তুই যে কথাগুলো বললি বা আমি বললাম এগুলো অ্যাকচুয়ালি ওর মাথায় ছিল যে গানটা ফ্লো করতে হবে, নদীর যে একটা আনস্টপেবল এনার্জি থাকে, মুভমেন্ট থাকে, ওইরকম একটা ফিল দিতে হবে। অ্যান্ড অফকোর্স দেন আই কেম ইন উইথ মাই মেলোডিজ অ্যান্ড হোয়াট নট। সো যেটা হয় ব্যান্ডে তো আসলে একজন দিয়ে ব্যান্ড হয় না, দ্যাটস দ্য বিউটি অফ ব্যান্ড, ডিফারেন্ট আইডিয়াস কনভার্জ সামথিং, মানে if you're lucky then magic happens, so hopefully magic has happened. So সবাই আবার একবার লাস্ট টাইম দেখা ফেলি, দিস ইজ আওয়ার ইউটিউব, আপনারা ইউটিউবে গিয়ে ক্রিপ্টিক ফেট কুশিয়ারা সার্চ দিলে গানটা চলে আসবে। ইটস পার্ট অফ নদী রক্স প্রজেক্ট। নদী রক্স প্রজেক্ট হচ্ছে শারমিন সুলতানা সুমি, তার একটা কনসেপ্ট যে জলবায়ু নিয়ে সচেতনতা ক্রিয়েট করার জন্য, কারণ বাংলাদেশের নদীগুলো কিন্তু মারা যাচ্ছে। একটা হচ্ছে বাংলাদেশের নদী মারা যাচ্ছে, আর একটা হচ্ছে যে আমরা আসলে শহর কেন্দ্রিক হয়ে নদী থেকে অনেক দূরে চলে গেছি। ইনফ্যাক্ট ছোটবেলায় তো তাও দোস্ত ওই যে বাড়ির সিলেট টিলেট যেতাম, অভিমান যেতাম, তখন তখন ফেরি করে নদী পার হতে হতো। তারপরে সিলেটও শহরের মধ্যে থাকলেও শহরের থেকে বের হয়ে যেতাম, মানে নদীর আশেপাশে কিন্তু বড় হয়েছি। মানে বাংলাদেশে যারা লাস্ট 20 ইয়ার্সেও বড় হয়েছে, গত 20 বছরও যারা বড় হয়েছে বাংলাদেশে নদীর আশেপাশে বড় হয়েছে, কিন্তু এখনকার জেনারেশন এখন যারা বড় হচ্ছে ওরা কিন্তু নদীর আশেপাশে নাই, স্পেশালি যারা শহরে থাকে, স্পেশালি যারা ঢাকায় থাকে। সো এইটার প্রতি সচেতনতা আনার জন্য এই প্রজেক্টটা শারমিন সুলতানা সুমি অফ চিরকুট, শি কনসিভ দ্য হোল থিং। সুইস এম্বাসির সাথে আইসিটির সাথে পার্টনারশিপ করে টোরে সে পুরো জিনিসটা করছে। শি রোট অল দ্য লিরিক্স, very creative person, very talented person. She's not just a great singer, she's a great writer, composer. So very happy to, we're very grateful যে চিরকুট মানে সুমি invited us on this project. So প্লিজ লিসেন টু দ্য সং। এবং যেটা আমি সবসময় বলি যে খালি শুনলেই আসলে হেল্প হয় না, শুনে একটা শেয়ার দিবেন। এখনকার কারেন্সি হচ্ছে শেয়ার, সো শুনে প্লিজ একটা লাইক দিবেন, গানটা একটা শেয়ার দিবেন, দ্যাট রিয়েলি হেল্পস আস আউট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো মুভিং অন, এবার আমরা মূল অনুষ্ঠানে চলে আসি ফারুক, এবং আই কান্ট ওয়েট টু জাস্ট রিপ ইন টু লাইক এ ডাইনোসর, টেক এ বাইট আউট অফ জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন। দোস্ত এটা তো আমরা একসাথে দেখছি, রাইট? উই অল ওয়াচ ইট টুগেদার। মানে এই বছর আমরা অনেকগুলি ভুল করছি, এইটার ভিতরে এইটা প্রবাবলি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেকস উই মেড। এটা আমি আজকে অফিসে এটা নিয়ে কথা হইতেছিল, আর আমি ওদের পিপল আর সেইং যে ফারুক ভাই বলেন ফিল্মটা কেমন লাগছে, আমি যে দিস ইজ ওয়ান অফ দ্য ফিউ ফিল্মস যেটা সাকিব ভাই আমি দেখতে গেছি যেখানে ইউজুয়ালি বাচ্চারা কথা বললে আমরা বিরক্ত হয়ে যাই, এখানে বাচ্চারা কথা বলতেছিল আর আমি বলছি কি না বলো বলো আরো কথা বলো, ইভেন ইউ আর মোর ইন্টারেস্টিং দেন হোয়াটস হ্যাপনিং অন স্ক্রিন। সো ইটস মানে Jurassic World Dominion, it's more like Jurassic Park. Someone should have parked this series somewhere. এই পার্কটা হয় না এখন, ওরা ওয়ার্ল্ড ডোমিনিয়ন তো মানে ধ্বংস 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 ধ্বংস। না দোস্ত, দিস ইজ আসলে এটা নিয়ে বেশি কথা বললে ইজ এ ওয়েস্ট, মানে কমপ্লিটলি ওয়েস্টিং আওয়ার টাইম। এক্স্যাক্টলি তুই যেটা বললি, অল্প কথা সেরে দিই। দিস ইজ হোয়াট ইজ কমনলি নোন অ্যাজ দ্য ফ্র্যাঞ্চাইজ কিলার। ফর এক্সাম্পল 1990 দশকের শেষের দিকে যে ব্যাটম্যান অ্যান্ড রবিন একটা মুভি বের হয়েছিল, যেটা মোটামুটি ব্যাটম্যানকে নেক্সট 8 বছরের জন্য বসাই দিচ্ছে, 8 বছরের জন্য। তোমার নেক্সট মুভি বের হচ্ছে 8 বছর পরে। সো দিস ইজ আ ফ্র্যাঞ্চাইজ কিলার। এটা মানে অবভিয়াসলি ফার্স্ট উইকেন্ডে দে মেড সাম মানি, বিকজ সবাই পাগলের মতো দেখছে। জুরাসিক ওয়ার্ল্ড যখনই বের হয় সবাই পাগলের মতো দেখে। সো এবারও সেটা হয়েছে, বাট আই হ্যাভ আ ফিলিং এটা আসলে আলটিমেটলি অত মানুষ দেখবে না, কারণ কেউই এটা ভালো রিভিউ দিচ্ছে না যখন রিভিউ হচ্ছে। এবং দোস্ত মানে এই ছবিটা আমাকে যারা জিজ্ঞেস করছে যে এই ছবিটা কেমন হয়েছে, আমি সবাইকে একটা কথাই বলতেছি যে এটা হচ্ছে একটা টিভি মুভি। তাও আবার যে চিজি কমার্শিয়াল টিভি মুভি থাকে না, যে সস্তা টিভি মুভি, শার্কনেডো পার্ট 4 না, শার্কনেডো না, মানে কাবি মানে এই একতা কাপুরের একটা জিনিস ক্রসড ওভার উইথ ধর ওই যে লাইফ টাইম চ্যানেল বলে একটা হলমার্ক চ্যানেল ছোটবেলায় আমরা দেখতাম, যে টিএনটি ফিনটিতে আসতো, খুবই এই যে সফট গ্লো, মানে অবভিয়াস রোম্যান্টিক মিউজিক হচ্ছে, মানে যাই হচ্ছে এটা অবভিয়াস একটা মিউজিক কিউ দিয়ে হাতুড়ি দিয়ে বোঝানো হয়, দেখ দেখ এখানে কিন্তু রোম্যান্টিক জিনিসপত্র হচ্ছে। তারপরে অ্যাক্টিংটাও খুবই খুবই কমার্শিয়াল, মানে বাজে ক্যালিবার, মানে অল দ্য অ্যাক্টার্স আর গ্রেট। মানে উই আর টকিং অ্যাবাউট ক্রিস প্যাট তো জোশ, স্টার লর্ড, উই হ্যাভ কি ব্রাইস ডালাস হাওয়ার্ড ইজ সাচ এ সুইট হার্ট। তারপরে উই হ্যাভ দ্য অরিজিনাল যে মহিলাটা ছিল লরা ডার্ন,
তারপরে উই হ্যাভ স্যাম নীল, দেন উই হ্যাভ ওই ব্যাটার নাম কি, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাটারটা Jeff Goldblum. জেফ Was it গোল্ডব্লুম। মানে Jeff এরা সবাই Goldblum? কিন্তু মানে হাউ টু অভিনয়, হাউ টু ভালো অভিনয়, এই বইটা ওরা সবাই লিখে ফেলছে আর কি। সো এই টাইপের মানুষদেরকে নিয়ে এত বিশ্রী ডায়ালগ, এত বিশ্রী অভিনয়, আমার কাছে অ্যাকশন তো অসহ্য লাগছে দোস্ত। মানে ইটস এ ভেরি চাইল্ডিশ মুভি মনে হয়েছে। মানে যদি বাচ্চাদেরকে আমরা নিয়ে যাই, বাচ্চাদেরকে হলে বসায় দিই, আমার মনে হয় বাচ্চারা হয়তো মজা পাবে। আর দোস্ত আই ফিল দ্য মুভি লস্ট ইটস প্লট, এবং এটা লাস্ট দুইটা মুভিতে আমার মনে হয়েছে মানে নামের সাথে মুভির কোনো মিল নাই। যেমন সেকেন্ডটা ছিল ফলেন কিংডম, সো আমরা ভাবছিলাম ফলেন কিংডম মানে হিউম্যান কিংডম শেষ, তারপরে দেখি না, ফলেন কিংডম মানে ওইখানে ভলকানো বার্স্ট হয়েছে, ওরা যে আইল্যান্ডে ছিল ওইখান থেকে ওরা পালাইছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তারপরে নাম দিল যে জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন। এবং মনে আছে দোস্ত, গত বছর একটা শর্ট ফিল্ম বের হয়েছিল 5 মিনিট না 4 মিনিটের, যেটা কলিন ট্রেভরো, যিনি এই ইনস্টলমেন্টটা ডিরেক্ট Yeah. করেছেন, প্রথমটাও ডিরেক্ট করছেন, জুরাসিক ওয়ার্ল্ড যেটা বের হয়েছিল ওটাও ডিরেক্ট করছে। ওর একটা শর্ট ফিল্ম বেরোয়েছে যে হাউ হিউম্যানস আর লিভিং উইথ ডাইনোসরস, এবং লাইফ কীভাবে চেঞ্জ হয়েছে, যে ক্যাম্পিং ট্রিপে Yeah, ক্যাম্প সাইডে yeah. হঠাৎ করে একটা বিশাল ডাইনোসর চলে আসে, এবং খুবই সুন্দর ছিল এটা। এবং মানে অ্যান্ড দ্যাটস স্টিল আই থিঙ্ক দ্যাটস বেটার দেন অল 3 মুভিজ। ওই 5 মিনিট মুভিটা টু মি ইজ বেটার দেন দ্য এন্টায়ার নিউ সিকুয়াল ট্রিলজি। এবং তুই তো মুভিটা দেখছিস, ওই যে জেনেটিক মেটেরিয়াল, অমুক কোম্পানি হ্যান করবে ত্যান করবে। দ্য মুভি শুড হ্যাভ বিন আ নাইস স্টোরি অ্যাবাউট হিউম্যানস আর নো লঙ্গার টপ অফ দ্য ফুড চেইন, এখন ডাইনোসর চলে আসছে, হাউ ডু ইউ কোপ উইথ দ্যাট। এই যে সেন্স অফ ওয়ান্ডার, সেন্স অফ ডিসপেয়ার, সেন্স অফ মানে মানে একটা একটা ফ্রাইটেনিং একটা সিচুয়েশন, ভয়াবহ সিচুয়েশন না ক্রিয়েট করে এখানে থেকে সবাই নর্মাল, ডাইনোসর আছে কোনো সমস্যা নেই, সব কিছু খুবই খুবই নর্মাল সব কিছু আর কি। সো আমার কাছে দোস্ত যেটা বললাম যে একটা খুবই বিচ্ছিরি টেলিভিশন ফিল্ম মনে হয়েছে এটাকে, এটা একদমই বিগ স্ক্রিন মুভি মনে হয় নাই। আমার কাছে মনে হচ্ছে যে আমি খুবই পুরোনো দিনের একটা ছবি দেখতেছি, ওল্ড, মানে বাজে সিজি, বাজে এভরিথিং, কিছুই ভালো লাগে না। এটা হইলো দাদা, এটা হইলো ওই যে জাস্ট ইউনিভার্সিটির মধ্যে অনেক সময় দেখানো হয় না যে একটা স্টুডেন্ট 9 বছর ধরে একই ক্লাস ফেল করে যেতেছে, পাশ করতে পারতেছে না। দিস ইজ দ্যাট ফিল্ম, যে 9 বছর ধরে একই ক্লাস নিতেছে, একই জিনিস হইতেছে। একটা পার্ক থাকে, ওইটার মধ্যে এরা থাকে, পার্কের মধ্যে রাত্রে বেলায় একটা টিরেক্স আছে, টিরেক্স যে রাতে আসে, ওই রাত্রে ইলেকট্রিসিটি ফেলিয়ার হয়, কোনো একটা ন্যাচারাল ইনসিডেন্ট হয়, ওইখান থেকে সবকিছু পাগল হয়ে যায়, ওরা বাইর হয়ে যায়, মানুষ দৌড়ায়, এরা পালায়, এই ধাওয়া করে। 9 বছর ধরে এই স্টুডেন্টও একই ক্লাস নিয়ে ফিল করতেছে, এই একই গল্প লাইনে। ইটস গেটিং টায়ারিং, ইউর অ্যাবসলিউটলি রাইট। I'm glad that hopefully this is the last. I hope this is the last, because you're right. This is a franchise killer, and I hope the franchise is dead. না, It's এটাই। time someone puts these dinosaurs to rest. খুব ভালো একটা টুইট পড়ছিলাম, তোকে বলছিলাম যে একজন টুইট করছে যে জুরাসিক দে হ্যাভ বিন প্রুভিং ফর দ্য লাস্ট 30 years, গত 30 বছর ধরে ওরা প্রুফ করে চলেছে যে জুরাসিক পার্কের সিকুয়েল বানানো সম্ভব না। যেটা 1992 না 91-এ বেরিয়েছিল জুরাসিক পার্ক, ওটা সিকুয়েল বানানো সম্ভব না। এটা 30 বছর ধরে ওরা প্রমাণ করে চলেছে একটার পর একটা বাজে মুভি দিয়ে। সো সেটাই। সো আপনার যদি আচ্ছা না ফ্যামিলির সাথে যাবেন, পপকর্ন খাবেন, বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন, ইউল হ্যাভ এ গুড টাইম, হ্যাঁ অ্যাবসলিউটলি এরকম মেন্টালিটি নিয়ে যদি যান তাহলে ডেফিনেটলি আমি বলবো যে পয়সা মানে জলে যাবে না আর কি, পানিতে পড়বে না, ইউল হ্যাভ এ গুড টাইম। বাট যদি আসে না যে ইউ ওয়ান্ট এ রিয়েল সামার ব্লকবাস্টার, একটা ফুর্তি হবে, মজা হবে, কথার কথা মানে টপ গান যে এত ভালো হবে আমরা কেউ বুঝি নাই, বাট টপ গান কিন্তু আসলে দিস ইজ মানে মার্টিন স্কোরসেসি টপ গান দেখে কিন্তু বলবে না যে দিস ইজ সিনেমা, কিন্তু মার্টিন স্কোরসেসি টপ গান দেখে বলবে যে দিস ইজ ব্লকবাস্টার সিনেমা। সো ওইটাই এক্সপেক্ট করে গেছিলাম জুরাসিক ওয়ার্ল্ডে। আমরা এটা কেউ পাই নাই, এটা আলিফও দেখেছে, আমি, ফারুক, ফাইসাল, উই অল ওয়েন্ট এন্ড ওয়াচড ইট। সো ইট ওয়াজ এ কমপ্লিট ওয়েস্ট অফ আওয়ার টাইম। সো যেটা বললাম যে ফ্যামিলি নিয়ে যাবেন, হই হই করবেন, দেখবেন, ওটা ইটস ফাইন। বাট এটা আসে না যে না আমি একটু একটু ভালো কিছু চাই, তাহলে এটা না দেখাই বেটার। So dosto, let's move on to topic number 2 যেটা I'm so excited to talk about. This is absolutely charming একটা শো, and খুব ইন্টারেস্টিংলি এখন একটা স্টার ওয়ার্স শো হচ্ছে অন ডিজনি প্লাস, একটা মার্ভেল শো হচ্ছে অন ডিজনি প্লাস, and it's just sad যে how much better Miss Marvel is in terms of storytelling, making, নিয়ত, আমি বারবার বলি যে নিয়ত, সব কিছু মিলে এত বেটার ফ্রম ওবি ওয়ান, ইটস নট ইভেন ফানি, অ্যাটলিস্ট দ্যাটস মাই ভিউ দোস্ত। মিস মার্ভেল আমরা 2টা এপিসোড দেখে ফেলছি,
আমি একটু প্রেমিসটা দিয়ে দিই। মিস মার্ভেল হচ্ছে একটা পাকিস্তানি আমেরিকান একটা টিনেজার। সে একটা নর্মাল নিউ জার্সিতে একটা স্কুলে পড়ে। সে হঠাৎ করে একটা ওর নানি কি জানি জিনিসপত্র পাঠাইছে পাকিস্তান থেকে, ওগুলো ঘাটাঘাটি করে সে একটা বালা পায়, লিটারালি বালা। ওই বালা পরে তার ডিফারেন্ট সুপার পাওয়ার্স আসে। সো এপিসোড 1 আর এপিসোড হচ্ছে শি কামিং টু গ্রিপস উইথ সুপার পাওয়ার। এবং যেটা ওরা খুব ভালো করে করছে, এটা বিলাল অ্যান্ড ফায়াদ, আই থিঙ্ক দ্য টু ডিরেক্টর্স। এটা হচ্ছে আরব ডিরেক্টর্স ওর সামথিং, আমি 100% শিওর না, কিন্তু তারা ব্যাড বয়েজ ফর লাইফ নাকি কি জানি, যে লাস্ট ব্যাড বয়েজ মুভি, Yeah. যেটা আই লাভড, তোরও ভালো লাগছিল, বাট আই লাভড ইট। দে ডিরেক্টেড দ্যাট ওয়ান, দে আর দ্য ডিরেক্টর্স অ্যান্ড মেইন শো রানার্স। সো ওরা এত সুন্দর করে সাউথ এশিয়ান কালচার বলি, পাকিস্তানি কালচার বলি, মুসলমান কালচার বলি, এত সুন্দর করে দেখাচ্ছে যে আমি লাভ উইথ দিস সিরিজ। সো ইউ টেল মি হোয়াট ইউ থট। Shakib, I echo everything you're saying. Everything you're saying. It's an amazing, amazing experience for us especially because remember how we've been saying for the last couple of times, even এবার যখন টপ গান দেখতে গেলাম, যে হলিউডের মধ্যে একটা হিউজ একটা বুস্ট আসতেছে of let's have diversity, let's push woke culture, let's show how representation happens from all different cultures. So আমাদের কিন্তু অলওয়েজ একটা ইয়ে ছিল যে সুপার হিরো ইউনিভার্সের মধ্যে we have seen ওয়াকান্ডার মাঝখানে we have seen the African culture being portrayed, শাংচির মধ্যে we have seen the Asian Chinese culture being portrayed. মিস মার্ভেল ব্রিংস আমরা যারা ছিল, যে কি আমরা এই যে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে আমরা যারা ছিলাম, যে দ্য মুসলিম ইয়ে দ্য ব্রাউন ইয়ের যেটা, সো এত সুন্দরভাবে এই কালচারটা দেখাইছে, এত সুন্দরভাবে দে আর পোর্ট্রেইং ইট, মানে ইট ইজ সাচ আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। And what can I say, মানে তুই যেটা বললি, I echo everything, including the fact যে ক্যারেক্টার্স গুলি, it's this just second episode, already I love all the characters. I love the mother, I love the father, I love the brother, even যে ওদের একটা হঠাৎ করে একটা ইমাম দেখায় মসজিদের মধ্যে, ওইটাও ইজ ভেরি, মানে আই লাভ ওরা যেভাবে রিপ্রেজেন্টেশনটা দেখাইতেছে, ইটস নট দ্য হলিউড রিপ্রেজেন্টেশন অফ হোয়াট দিস কালচারস আর, ইটস অ্যাকচুয়ালি আমরা যখন মসজিদে যাই যেরকম আমরা একটু খুটুর খুটুর আলাপ করি, তারপর ঝাড়ি খাই, তারপর আবার একটু ইয়ে করি, ইটস আ অ্যামালগেমেশন অফ অল অফ দ্যাট। সো আমার কাছে এই জিনিসটা চরম লেভেলের ইন্টারেস্টিং লাগতেছে। এন্ড যেটা বললাম যে 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 অ্যাক্ট্রেসটা আছে, শি ইজ আ ক্যানাডিয়ান পাকিস্তানি অ্যাক্ট্রেস আই থিঙ্ক। ও ওয়াও, ও ওয়াও, প্রথমে দেখে কিন্তু আমার মনে হয়েছিল যে আচ্ছা এই মেয়েটাকে নিছে, she's kind of plain with all due respect to everyone, আমার কাছে মনে হচ্ছে যে she's not ওই যে থাকে না যে স্টার্টলিং অ্যামেজিং ব্রাউন আইড বিউটি, ওইরকম কেউ না, খুবই একটা সাদা মাটা একটা স্ট্যান্ডার্ড অ্যাভারেজ লুকিং টিনেজারের মতন ইয়ে। And then oh my god, this girl has আলিয়া, ওকে, সো এই মেয়েটা এত সুন্দরভাবে ওর রোলটা ইয়ে করছে যে halfway into the first episode you feel like, oh ma, this is like, you feel like kissing her, you feel like saying, wow, mwah, beautiful, beautiful bringing of this character Miss Marveler ji as a fangirl, মানে ওরা দেখাইছে as a fangirl, as a Pakistani American girl, as a girl who's caught in multiple cultures, as a girl who's trying to make her way through teenage years, এত সুন্দরভাবে গল্পটা ক্যাপচার করছে। I'm loving every little bit of it. Every episode এখন পর্যন্ত যেটা দেখছি, it's been a steady grow of characters. ওই যে আমার সবসময় একটা ভয় থাকে for the last couple of series, বারবার বলছি যে এপিসোড 1, 2, 3 আমার কাছে চরম লেভেলে থাকে, তারপর 4 থেকে আমার কাছে মনে হয় যে একটু ধাপ হয়ে যায়, so ওই ভয়টা একটু আছে। But for the beginning, for the start, once again Marvel has given us a new type of entertainment, new type of storytelling. Experience is really refreshing. গল্পর প্যাটার্নটা, and none of it feels like যে ও এটা তো আসলে ছোট বাচ্চাদের জন্য বানাইছে, so this is not really the kind of Marvel show that I'm accustomed to. No, I have been watching it, my wife has been watching it, who has no clue, she had no clue about Miss Marveler কি background, so ও দেখে প্রথমে she was like আরে এরকম, and then every once in a while যখন ওরা কালচারাল nuance গুলো ইন্ট্রোডিউস করতেছিল, she would giggle, she would laugh, এত সুন্দরভাবে they threaded in those plot points, গল্পটা এত সুন্দরভাবে ওরা ইয়ে করছে। I am now really looking forward to episode 3 because ওরা সুন্দরভাবে প্রত্যেকটা এপিসোড একটা ক্লিফ হ্যাঙ্গার মোড়ে রাখে। I'm really looking forward to what happens next. This is definitely one of the more enjoyable series that I've actually had the pleasure of watching currently. Great enjoyment. না, আমি তুই যা যা বলছিস আমি 100% এগ্রি করতেছি, সো আমি এগুলো রিপিট করবো না।
আমার আমি খালি আমার আমার পার্সপেক্টিভ থেকে বলবো যে দিস ইজ দ্য বিউটি অফ কেভিন ফাইগি বলি বা দিস ইজ দ্য বিউটি অফ মার্ভেল স্টুডিওস, যে ওরা এখন পর্যন্ত প্রত্যেকটা সিরিজ যেটা দিছে, লাভ দেম ওর হেট দেম, প্রত্যেকটা হচ্ছে ডিফারেন্ট এবং প্রত্যেকটার কোর ফিলসফি বা কোর স্টোরি, কোর যে কার্নালটা এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। আমরা যদি ওয়ান্ডার ভিশনে যাই, ইট ওয়াজ অ্যাবাউট দিস ওমেন ট্রাই টু ডিল উইথ এ গ্রিফ। আমরা যদি ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারে যাই, এটা হচ্ছে রেসিজম ইন আমেরিকা টুয়ার্ডস ব্ল্যাক পিপল, একদম ওইটা ছিল সেন্টারে। দেন আমরা যদি লোকিতে আসি, লোকি হচ্ছে হোয়াট ইজ লোকি অ্যাবাউট? লোকি ইজ অ্যাবাউট The multiverse. finding who you are. না লোকি ইজ ফাইন্ডিং ইউর সেলফ, হু আর ইউ, আস্কিং দ্য হার্ড কোয়েশ্চেন্স, মানে আর ইউ দিস পার্সন ইউ মেক আপ আছে না যে bravado you hent, and Loki was an examination of who you are as a person and why you're doing what you're doing. It was an examination of the self. Then we had কি বলে এই মুন নাইট, রাইট? হকাই ছিল কি, হকাই হচ্ছে যে the old and the new, you know, there's this old guard, The old and the passing on new, and in a world of superheroes, the human in a world of superheroes, একটা নর্মাল একটা মানুষের কি করে সে, মানে ওর লাইফটা কি হয়। Then we had Moon Knight, which is completely crazy about this guy with multiple personality disorders and hey and then, এবং আমার তো প্রত্যেকটা শোই অসম্ভব ভালো লাগছে, এবং আমার কমপ্লেন সবগুলো হচ্ছে সেম কমপ্লেন, যে প্রত্যেকটা শোয়ের লাস্ট এপিসোডটা হচ্ছে আমার লিস্ট ফেভারিট এপিসোড। তুই যেটা বলতেছিলি যে একটু পরের দিকে গিয়ে জিনিসটা কোথায় যদি চলে যায়, সো এইটা মনে হচ্ছে মেবি এখানে ওরা এটা করবে না, বিকজ এখানে যে ব্রিডিং স্পেস নিয়ে বানাচ্ছে, মানে তুই দেখ সেকেন্ড এপিসোড ফার্স্ট এপিসোড কিন্তু 90% টাইম ওরা স্পেন্ড করছে অন বিল্ডিং দ্য ক্যারেক্টার্স, যে বাবা মা, ইমান ভেলানি ক্যারেক্টারটা, কামালা খান, ওর ফ্রেন্ডস, ওর স্কুল। এবং আমি তো তোকে অলরেডি বলছি যে আমার স্ট্রেঞ্জার থিংসের প্রথম 2টা এপিসোড ভালো লাগে না, বিকজ ওই যে টিন এজ হাই স্কুল ড্রামা এসব আমার ভালো লাগে না। সো আমি মাথায় ওটা নিয়ে বসছিলাম যে আচ্ছা এটা তো একটা টিনেজার, ও তো স্কুলে আসে, সো আমার এসব সহ্য করতে হবে। তারপরে দিকে ওমা ওরা ওইদিকে যায়ই নাই। এবং দিস ইজ এগেন, মানে আমি একটু পরের মতো অবিমান নিয়ে কথা বলবো। সো কাস্টিং, দ্য ইম্পর্টেন্স অফ কাস্টিং। এই যে তুই বলি যে মেয়েটা শি ইজ নট ইউর টিপিক্যাল, কথা ওর যে ফ্রেন্ডটা নাকিয়া না কি যে নাম, একটা যে হিজাবি একটা মেয়ে, শি ইজ মোর দ্য ট্রেডিশনাল আছে না, গুড লুকিং এশিয়ান গার্ল আছে না, একটু আরব স্কিন, ফর্সা, হ্যাঁ পার্সিয়ান টাইপের, পার্সিয়ান আফগানিস্তানি, ওই টার্কিশ, ওইরকম একটু ফিল আছে। বাট এই মেয়েটা সে এর কাস্ট করছে, এটা হচ্ছে ওর জীবনের প্রথম টেলিভিশন এনি প্রোডাকশন, ওর নিজে মুভি বানাইতো। ও কিন্তু কোনো টিভি মুভি কোনো কিছুতেই কিছু করে না, বাট মার্ভেল ওরা খুঁজে বের করছে, ওর সাথে কাজ করছে। এবং দ্য ডিরেক্টরস বিলাল অ্যান্ড ফায়াদ, আই থিঙ্ক এই 2 ডিরেক্টর মানে মুসলিম ব্রোজ, ওরা তো উড়াই দিছে। মানে ওরা আমি জানি ওরা অ্যারাব, অ্যাজ ফার এজ আই নো, বাট ওরা এত সুন্দর করে পাকিস্তানি এতে ঢুকছে। দোস্ত আমার ভাল লাগছে কি বলি, আই ফেল ইন লাভ উইথ দ্য সিরিজ। ফার্স্ট এপিসোডে যখন দেখে না যে ওর যে ফ্রেন্ড আছে না ব্রুনো, হু হ্যাজ এ ক্রাশ অন হার, ব্রুনো ওর বাসায় আসছে, ওর বাসায় আসছে, ওর মা আরও শপিং করে বাসায় আসছে। মা ব্রুনোকে জিজ্ঞেস করে যে এই তুমি খাইতেছো তো আমাদের সাথে? তখন ব্রুনো বলে না আমি চলে যাচ্ছি। আচ্ছা বলে আচ্ছা 1 মিনিট দাঁড়াও। তবে লিটারালি 5 সেকেন্ড পরে সে 5টা কন্টেনারে খাবার নিয়ে বাইর হচ্ছে। আর ব্রুনো তো আকাশ থেকে বলছে তুমি এত তাড়াতাড়ি এটা কেমনে করলা? তখন সে বলে না ইউ হ্যাভ ইউর সিক্রেটস, আই হ্যাভ মাইন, এরকম একটা বলে। You have your gadgets, this is my হ্যাঁ, দিস মাই পাওয়ার নাকি যেটা বলে। এটা কিন্তু দিস ইজ নট ইভেন ইন্ডিয়া, দিস ইজ মুসলিম, পাকিস্তানি, বাঙালি, ইরানি, পার্সিয়ান কালচার। মানে ইরানে তুই যদি কারো বাসায় যাস তোর খাইতেই হবে, না তোরা যেতে দিবে না। সো বাংলাদেশেও মানে আমরা এগুলো যোগ করি যে বাসায় কেউ মানে গ্রামে তুই কারো বাসায় গেলে ও লাস্ট মুরগিটা তোরে রান্না দিবে, ওর কিন্তু আর মুরগি নাই, ওর যা আছে তোরে দিয়ে দিবে। সো এই জিনিসটা দেখে আমরা ও আচ্ছা এরা কিন্তু প্রপার রিসার্চ করছে, ওরা হুদা লোক দেখানো হলিউডি রিসার্চ করেন আর কি, কারণ ওটা কিন্তু দেওয়ার কোনো দরকার ছিল না। সো আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট ওরা কালচারটাকে, হ্যাঁ এখন আমরা বলতে পারি এটা কি সাদাদের ভালো লাগবে নাকি, আমার ভালো লাগবে। ইফ ইউ প্রেজেন্ট সামথিং ইন এ নাইস ওয়ে, ইটস ইউনিভার্সাল। এভরিবডি নোজ দ্য ওভার প্রোটেক্টিভ মম, দ্য গুফি ড্যাড, এগুলো ইউনিভার্সাল। দ্য সিরিয়াস এল্ডার ব্রাদার, আচ্ছা এভরিথিং ইজ ইউনিভার্সাল। সো দ্যাট রিয়েলি হুকড মি, দ্যাট ওয়ান সিকোয়েন্স রিয়েলি হুকড মি। তুই যেটা বললি সেকেন্ড এপিসোডে দ্য মস্ক অ্যান্ড অল অফ দ্যাট, ওর সুপার হিরো যে ও যে বাচ্চাটাকে বাঁচায় অ্যান্ড অল অফ দ্যাট, ইটস জাস্ট এভরিথিং ওয়াজ wonderfully done. এবং এপিসোড 2 জাস্ট when you think আচ্ছা ইটস অল ফান অ্যান্ড গেমস, বিউটিফুল একটা ক্লিফহ্যাঙ্গারে শেষ হয়, জাস্ট পারফেক্ট। দ্য ক্লিফহ্যাঙ্গার ওয়াজ জাস্ট পারফেক্ট। সো নট গোনা গিভ এনিথিং অ্যাওয়ে, এটা কয়েকদিন আগে বের হয়েছে।
we're gonna do a full এখানে spoiler এখানে chili এখানে last এখন না couple of things, Shakib. এখানে just a thing. Although the two Fayad brothers are very heavily involved, I believe যে এখানে showrunner হিসাবে they have bought an American, Pakistani American who's worked on other Marvel projects, episode writer হিসাবে, and they've given her the charge. So এখানে কিন্তু অনেক জিনিস করছে, যেমন কি পাকিস্তানি কোক স্টুডিওর এখন একটা রিসেন্ট হিট পিছে হাটকে ওরা ইউজ করছে। ওরা কিছু জিনিস what I really loved is even though ওরা পাকিস্তানি জিনিসটা রাখছে, বিদেশে গেলে কিন্তু এই যে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এগুলি কিন্তু কোথায় জানি গায়েব হয়ে যায়। সো ওরা কিন্তু এই একটা কনভারসেশনও করে যে এখন তো আমরা তিন দেশ, কিছু বছর আগে তো আমরা we were just one big content, we were all big together and everything. So I love the fact যে এইরকম ছোট ছোট nuances ওরা ওই কনভারসেশন ওই জায়গায় নিয়ে আসছে। So I really মার্ভেল কেভিন ফাইগি নোজ বাংলাদেশ, এটা হচ্ছে আমার এখন মানে আসে না যে ওয়ান বাকেট লিস্ট আইটেম অফ মাই আর কি, মানে অফ মাই লিস্ট। কারণ মানে ও বলে না বাবা মারা ডিসকাস করছে আগে ছিল, আগে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া একটু সেপারেট ছিল না, ইটস এ পার্টিশন। সো বাংলাদেশ ওয়ার্ডটা আমি যে একটা এমসিইউ হোয়াট এভার আমি শুনবো, এটা তো আমি কল্পনাই করতে পারিনি। সো ইউ অ্যাবসলিউটলি রাইট, মানে ইটস জাস্ট মেটিকুলাসলি বিউটিফুলি ক্রাফটেড একটা সিরিজ, and everything is top class দোস্ত। মানে দ্য স্পেশাল এফেক্টস বলি, দ্য অ্যাক্টিং বলি, দ্য পেসিং, দ্য ক্যারেক্টার বিল্ড আপস আমার কাছে অসম্ভব ভালো লাগছে। এবং প্রত্যেকটা ক্যারেক্টার দোস্ত, ওই ক্যারেক্টারটা যে ওই যে প্রিন্সিপালটা এত ফানি, প্রিন্সিপালটা এত জোশ, আমরা মানে হাউ ডিড দে থিঙ্ক দিস ক্যারেক্টার আপ, মানে এত বিউটিফুল একটা ক্যারেক্টার বানাইছে স্কুলের প্রিন্সিপাল। মানে সো যারা মিস মার্ভেল এখনো দেখছেন না, অনেকে হয়তো ভাবছেন যে না এটা টিনেজ ড্রামা হবে আমি দেখবো না, ট্রাস্ট আস, ইট ইজ আ ইউনিভার্সাল। যেটা আমাদের ভয় ছিল, ফারুকেরও ভয় ছিল, আমারও ভয় ছিল, স্যাবলামি থাকবে স্কুলে ওই হ্যান ত্যান, ও মাই বয়ফ্রেন্ড ডাজন্ট লাভ মি, একদমই এইগুলো না। ইট ইজ ভেরি মাচ টিনেজ, ইট ইজ ভেরি মাচ হাই স্কুল বেসড, কিন্তু যেটা বললাম যে ইট ইজ বিউটিফুলি ক্রাফটেড অ্যান্ড ফর এভরিবডি। আর আপনারা মানে সাউথ এশিয়ানরা তো এটা মানে মানে যেটা হয় যে আমরা কোরিয়ান গল্প, জাপানিজ গল্প থেকে মজা পাই কেন ফারুক? কারণ আমরা আমাদের রিফ্লেকশন দেখি যে আমাদের বাপ মা তো এইভাবেই কথা বলে, আমরা তো এইভাবেই সময় কাটাই বা এইভাবেই ইয়ে করি। সো দিস ইজ অ্যাকচুয়াল সাউথ এশিয়ান কালচার, মানে দিস অ্যাকচুয়াল পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান কালচার। সো ওয়ান্ডারফুলি ডান। শাহরুখ খান নিয়ে যে চিল্লাচিল্লি করে, কোনটা শাহরুখ খানের বেস্ট মুভি, কাবি খুশি কাবি ঘুম, এই ওই বাজিগার, মানে এগুলো তো ইনসেন। মানে একটা মার্ভেল মুভিতে এগুলো নিয়ে কথা বের কখনো ভাবছে? সো অ্যাবসলিউটলি ফর মি ইটস এখন পর্যন্ত দিস ইজ 10 out of 10। আমার এখন পর্যন্ত ইমোশনাল ফেভারিট ছিল হকাই, টেকনিক্যাল ফেভারিট ছিল ওয়ান্ডার ভিশন, বাট এটা যদি এই কোয়ালিটি ধরে রাখে দোস্ত, তাহলে দিস ইজ ইট প্রবলি উইল বি ওয়ান অফ মাই ফেভারিট সিরিজ অফ অল টাইম, নট জাস্ট মার্ভেল, যদি এই কোয়ালিটি ধরে রাখে। আর কাস্টিং তো তুই অলরেডি বলছিস, ইনসেন কাস্টিং। সো দ্যার ইউ গো গাইজ, আমরা 100% হ্যাপি উইথ হোয়াট উইভ সিন। আলিফের সাথে আমার ওভাবে কথা হয়নি, সো আই ডোন্ট এক্স্যাক্টলি নো আলিফ এটা নিয়ে কী ফিল করে। But Farooq and I were completely sold on this. We're loving it. And now let's move on to the backbencher of the Disney Channel, which is Obi Wan Kenobi. কি বলবি বল? Okay. I'm so tired. So so many questions. মানে এইটা মানে আমরা কিছুক্ষণ আগে এখনই বলতেছিলাম যে মার্ভেলের সিরিজগুলি দেখে মনে হয় যে শুরু হয় স্ট্রংলি, তারপর মাঝখানে থার্ড এপিসোড ফোর্থ এপিসোড কেমনে জানি মনে হয় যে গুলায় ফেলছে জিনিসপত্র। এইটা দেখে মানে দিস ইজ মানে ইউ ওয়াচ ইট and it's sad. Obi Wan Kenobi, I'm watching it purely for the nostalgia effect. There are no moments যেখানে দেখে আমার মনে হয়েছে যে ও ওয়াও আমার তো একদম ব্রিলিয়েন্ট লাগছে। We had talked about it. This is the Obi Wan Kenobi that's coming after a shock, a trauma, একটা growth থাকবে, একটা development থাকবে। But at one point you kind of feel like যে আসলে কি হইতেছে, মানে কেন হইতেছে, plot points that are ridiculous, that are childish, যেখানে দেখে মনে হয় যে কেন এটা দেখাইলো, কেন এটা করতেছে। Literally why would you do this? This is like Jurassic World Dominion এর পর যে একটা ফিলিং থাকে না যে you've got such great, শাকিব কিশোর আগেই বললো, you've got such great talent, it's being handed to you, আর তারপর you decide যে you're just going to phone it in, তোমার আসলে এটার মধ্যে কোনো এফর্ট দেওয়া লাগবে না, ভাই কইরে দে, একটা ছেড়ে দে, বানায় দে, পাবলিক তো দেখবই, ওই একটা অ্যাটিটিউডের জিনিসটা আমার মনে হচ্ছে বানানো হইতেছে। This fourth episode, is it the fourth episode? Yeah, I think it's the fourth or the fifth episode. I've lost. Second last episode শেষ। Okay.
at this point you're kind of like it's like you're almost like যে এখন ending যাই হোক you pose so many questions, there's so many endings I want you to wrap up যে I don't know, it's kind of like যে একটা inhuman task এখন. My expectations are যে আর কি okay, this is probably going to be a bomb. If they manage to pull it together, I'll be back. I'll apologize to everyone যাতে I've offended with this, but so far episode 3, episode 4, episode 5 দেখে it's been a steady downward curve. You've taken one of my most beloved Star Wars characters and you have created something that I simply cannot appreciate. I'm very disappointed. I'm very heartbroken, bolbo na. But if nostalgia is the only reason that I'm watching this এরকম একটা series, then I think the creators have let me down. Yeah, especially if you think about it, মানে এটা কিন্তু আমরা শুনছিলাম লাইক 2 বছর না 3 বছর আগে এটা নিয়ে মুভি হওয়ার কথা, এই হওয়ার কথা, সে হওয়ার কথা, and then আমরা শুনলাম না এটা মুভি হবে না, এটা সিরিজ হবে, ডাইরেক্টর চেঞ্জ হলো, এই হলো, সে হলো, and they had a lot of time to work on this. And এটা দোস্ত আমি একটা ইউটিউব চ্যানেল দেখি কল দ্য গিক বাডিজ, অনেক বছর জন রোকা আর তার দুইটা ফ্রেন্ড নিয়ে, পুরো আমাদের মতো তিনটা ফ্রেন্ড নিয়ে কথা বলে। ওখানে মাইকেল ভোগল নামে একজন আছে, ও খুব সুন্দর একটা কথা বলছে যে ও বলছে যে এই সিরিজটা যখন শেষ হবে তখন আমরা উইল লুক ব্যাক অ্যান্ড উইল রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য ব্রড পয়েন্টস, দ্য ব্রড স্ট্রোকস। কথার কথা মানে ইউ ক্যান সি হাউ ইট ওয়াজ, মানে ও বলতেছে এগুলো, আমি এইসব আই এম নট সো স্মার্ট যে আমি এগুলো ভাবছি, ও বলতেছে আর কি যে ইউ ক্যান সি হাউ ইট ওয়াজ স্পিচ, যে ওবি ওয়ান কেনোবি 10 বছর হয়ে গেছে, হি ইজ এ কমপ্লিট ফেলিয়ার, হি ইজ ডিপ্রেসড, মানে আছে না যে হি ফিলস এভরিথিং ইজ হিজ ফল্ট, ওর জন্যই এম্পায়ারটা উঠে ফোর্স টোর্স বাদ দিয়ে দিছে, এই সময় আছে না হঠাৎ করে লিয়া গেটস কিডন্যাপড। সো প্রথমেই অডিয়েন্স ইজ লাইক ওয়াও লেয়া গেটস কিডন্যাপ, আমি তো ভাবছিলাম এখানে লুক কে নিয়ে হবে, সো প্রথমেই কিন্তু অডিয়েন্স ওয়াও সারপ্রাইজ, আচ্ছা ইটস অ্যাবাউট লেয়া, সো জোশ, সো লেয়া গেটস কিডন্যাপ, সো হি ইজ পুলড ব্যাক ইন, কিন্তু অত ফোর্স ইউজ করে নাই, সো উই সি হিম স্ট্রাগলিং এন্ড ট্রাই টু গেট ব্যাক অন, আছে না ফুল ফর্ম, এই সেই, অ্যান্ড দেন ওকে হান্ট করতেছে একটা কি ইনস্টিগেটর নাকি ইনকুইজিটর করতেছে, ইনকুইজিটরটা শি ইজ রুথলেস, এই সেই, অ্যান্ড দেন পরে উইল ফাইন্ড আউট যে শি ইজ অ্যাকচুয়ালি ইয়াংলিং যাকে অ্যানাকিন স্কাইওয়াকার মারতে আসছিল। সো অ্যান্ড দেন শি উইল বিট্রে, ইনকুইজিটরটা প্ল্যান হচ্ছে শি ইজ ইউজ ওবি ওয়ান টু গো ক্লোজ টু, আচ্ছা ডার্থ ভেডার, এদিকে ডার্থ ভেডার হঠাৎ করে, ও তারপরে আবার ওবি ওয়ান ফাইন্ডস আউট ফ্রম দিস ইনকুইজিটর যে আচ্ছা ডার্থ ভেডার হচ্ছে অ্যানাকিন স্কাইওয়াকার, সো হি ইজ নট ডেড, সো ওবি ওয়ান ইজ টর্ন, ওকে আবার ওকে ফেরত নিয়ে আসবে না কি করবে। সো এই যে ব্রড স্ট্রোকসগুলো দোস্ত কিন্তু মানে আমি এখন বলতেছি আমার নিজেরই এক্সাইটিং লাগছে, আরিস সালা দোস্ত। সো ইটস রিয়েলি গুড ব্রড পয়েন্টস. Where they fail miserably and where Marvel excels beautifully is the detailing এত বাজে করছে দোস্ত, মানে আমি কয়েকজনকে বলছিলাম লাস্ট কয়েকদিনে যে দিস ইজ আমি সুবর্ণাকে বলছিলাম যে দিস ইজ এ ভেরি কনফিউজিং সিরিজ ফর মি ফারুক, মানে কথা তুই মার্ভেলের তুই মিস মার্ভেল দেখ, তুই মুন নাইট দেখ, তুই যে কোনো মুভি দেখ, ওদের টোন কিন্তু খুব সিম্পল, ওদের টোন হচ্ছে দ্য পুরাপুরি স্টিভেন স্পিলবার্গ ইন্ডিয়ানা জোনস ইটি। আমরা যদি স্টিভেন স্পিলবার্গের ইন্ডিয়ানা জোনস ইটি, রেডি প্লেয়ার ওয়ান এই মুভিগুলো নেই, দ্যাট ইজ দ্য বেসিক টোন অফ মার্ভেল মুভিজ। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? দেয়ার উইল বি লট অফ অ্যাকশন, লট অফ অ্যাডভেঞ্চার, লট অফ গ্রেট মারামারি, ধুমধাম পিটাপিটি, মাঝে মধ্যে একটু এক্সট্রিম হবে, বাট ওভারঅল এটা সবসময় না ফ্যামিলি মুভি, ওভারঅল অলওয়েজ ফ্যামিলি মুভি ওভারঅল। বা দোস্ত এই সিরিজটা দ্য স্টোরি টেলিং তুই যেটা বলিস কমপ্লিটলি চাইল্ডিশ। ওবি ওয়ানের স্টোরি টেলিং ইজ ফুল অফ হোলস, nothing makes sense, the action looks ridiculous to me, 90% of the action just looks ridiculous, মানে বাচ্চারা মারামারি করছে মনে হয়। বাট দোস্ত দ্য ভায়োলেন্স যখন ওরা দেখায় ওটা আবার মানে ভেরি অ্যাডাল্ট। ডার্থ ভেডার ওবি ওয়ানকে আগুনের উপর দিয়ে ড্র্যাগ করতেছে, রাস্তা দিয়ে ডার্থ ভেডার হেঁটে যাচ্ছে, র্যান্ডমলি মানুষকে পুল করে করতেছে, চোখ করতেছে। দ্যাটস নট PG-13 বলি, বা দ্যাটস নট বাচ্চাদেরকে নিয়ে আই উড নট বি কমফোর্টেবল ওয়াচিং দ্যাট ইফ আই ওয়াজ এ প্যারেন্ট। কিন্তু ওরা কিন্তু এগুলা নির্দ্বিধায় দেখাচ্ছে, মানে পেটের মধ্যে লাইট সেভার ধরে লাইট সেভার পিছন দিয়ে বেড়ে গেল দাম, দিজ আর অ্যাডাল্ট ভায়োলেন্স, আই লাভ ইট, বাট আই এম থিঙ্কিং বাট তোমার স্টোরি টেলিং তো বাচ্চাদের। ওই যে প্রথম এপিসোড না সেকেন্ড এপিসোড দেখে না, লেয়াকে ধরতে আসে ফ্লি এবং কয়েকজন, ওরা তো পুরো আমাদের দেশটার স্বপ্নপুরী টাইপের সিকুয়েন্স ছিল, যে 4টা ধামরার লোক ওরা ধরতে পারছে না, পিচ্ছে একটা বাচ্চাকে, যে বাচ্চাদের মতোই দৌড়াচ্ছে, শি ইজ নট সুপার ফাস্ট। সো এই যে রিডিকুলাস ব্যাপার স্যাপার, ব্যাড স্টোরি টেলিং, ওবি ওয়ান সামনে 2টা স্টর্ম ট্রুপারকে গুলি করতেছে, পিছিয়ে একজন দাঁড়ায় আসছে স্টর্ম ট্রুপার, ও ওই 2টাকে মাইরা দেন হি ইজ ইনাফ টাইম, তারপর
pieces, man, it's just so really, really shitty. And then I'm loving Darth Vader. I won't lie. I'm loving Darth Vader A series. And I'm loving the fact that ওরা না বেশি চেঞ্জ করে নাই, ওরা হিউম্যানাইজ করে নাই। ও কিন্তু একটা অ্যাসোল থ্রু, ও যে নাম্বার ওয়ান স্ট্রেট আউট অ্যাসোল ছিল ইন দ্য অরিজিনাল ট্রিলজি, এখানেও সে স্ট্রেট আউট অ্যারোগেন্ট অ্যাসোল। আই এম লাইকিং দ্যাট। আই লাভ রিভার সাথে যে মারামারিটা হয় ডার্থ ভেডারের, ওটা আমার খুব ভালো লাগছে। ইট ওয়াজ ভেরি ওয়েল কোঅর্ডিনেটেড। বাট দোস্ত, দ্য অ্যামেজিং শট অফ স্পেসশিপটা উঠে চলে যাচ্ছে এবং সে ফোর্স দিয়ে আটকায় দেয়, আমার কাছে দেখে মনে হচ্ছে কি যে একটা প্লাস্টিকের খেলনা সেভাবে ধরছে। মানে আমি না জীবনে দেখিনি একটা স্পেসশিপ মানে এভাবে চলে গেল। এটা খালি কার্টুনে দেখছি এমনি উঠে চলে যায়। মানে শিপস কি না, দেয়ার বিগ থিংস আছে না, দে হ্যাভ টু লিফট অফ, ওরিয়েন্ট, টেক অফ। মানে ইটস নট লাইক শিপটা স্টার্ট দেওয়া ছিল, রাইট? এটা খেলনার মতো উঠলো, সে খেলনার মতো টু করে ধরে ফেললো। আমি না কিছু ফিল করি নাই, দ্য ওয়েট অফ দ্য শিপ, দ্য প্রেশার হি ওয়াজ এক্সার্টিং অন ইট, কিছুই ফিল করি না। ওটা ক্র্যাশ করলো, পাছে আবার ঠিক ওটা খেলনার মতো চলে গেল। হ্যাঁ, সো এইগুলো আছে খুবই রিডিকুলাস লাগছে, রিয়েলি রিডিকুলাস লাগছে। অ্যান্ড দেন দে রিভা এসে রিভা ওয়াই শি নিডেড ওবি ওয়ান টু গেট ক্লোজ টু ডার্থ ভেডার আমরা কিন্তু এখনো জানি না, বাই দ্য ওয়ে। কাছে গেছে। আগে ডার্থ ভেডার বলে নীল রাইজ ইউর নাও চিফ, তখন তো সামনে বসেছিল, তখন তো নিচ থেকে খুলে মারি দিলে হতো। না অলসো ডোন্ট নো, ডার্থ ভেডার কিন্তু বলে যে ও ডিড ইউ থিংক চাইল্ড ইউ ফুলড মি, নো ইয়াংলিং। আচ্ছা তো জানোস তাহলে এটা করছস কে? মানে ডিড শি অ্যাচিভ এনিথিং দ্যাট সামওয়ান এলস কুড নট হ্যাভ ডান? হ্যাঁ, দ্য স্যাড পার্ট ইজ এই স্টোরির যে হ্যাঁ তুই যদি জানোস তাহলে এটা কেন দিছস, রিভা কেন ওয়েট করছে, এগুলো না সব সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়, বাট ওরা করে নাই। নাথিং ইজ এক্সপ্লেইনড। সো ইফ নাথিং ইজ এক্সপ্লেইনড দেন ইউ হ্যাভ টু টেক হোয়াট ইউ সি, রাইট? যেটা দেখছি আবার ওটা নিতে হবে। অ্যান্ড যা দেখতেছি নাথিং মেক্স সেন্স। সো ফর মি এখন মানে I just couldn't get to the point of আসেনা ও বলল যে I must, মানে আমার কাছে I really got। আচ্ছা, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, ওকে, can you hear me? হ্যাঁ। Okay, so remember that sequence যেখানে Obi Wan Kenobi বলে যে I must surrender? I'm sorry একটু spoilers এ যাচ্ছি, but that's how disappointing this is. He goes I must surrender করে, তারপর 2 মিনিট ওটা আবার পালা চলে, তাই সারেন্ডার করলি কি জন্য? When he came back I was like what's the story here? এখানে কি? I thought he was মানে আসে না যে you know তোমরা যাও আমি আসি আমি দেখতেছি, না আমি গেছি আবার দৌড় দিয়ে পালা চলে এসেছি কি জন্য? ইন্দিরা ভার্মার ক্যারেক্টারটা ওরা ভালো লিখছে, বাট দে ওয়েস্টেড হার। মানে ধাম করে মেরে ফেললো ইন্দিরা ভার্মাকে। দ্য রোবট, ওই রোবট এবং ইন্দিরা ভার্মার আরো অনেক মজা করতে পারতো। যে লাস্টে বেচারা হি গিভস হিজ লাইফ টু শিল্ড ইন্দিরা ভার্মা, দ্যাট ওয়াজ ভেরি নাইস মোমেন্ট। বাট ইট ওয়াজ রুইন্ড বাই দ্য ফ্যাক্ট দ্যাট দ্য এন্টায়ার সিন এত বিশ্রীভাবে শুট করছে, মানে মিলি ফাইটিং, ক্লোজ কোয়ার্টার্স, মানে দিস এন্টায়ার সিরিজ ইজ এ কল ব্যাক টু এভরিথিং। ইটস লাইক এ বেস্ট অফ স্টার ট্রেক। ওই পার্টটা হচ্ছে হতের মতো, ওই পার্টটা হচ্ছে লাস্ট জেডাই লাস্ট স্ট্যান্ডের মতো, মানে এভরিথিং। তারপরে ওই যে ও স্পেসশিপ আটকায় ফেলছে, এটা আমরা দেখছি রে করতেছে ইন ফোর্স অফ কি মাই নেম ইজ স্কাই ওয়াকার না হোয়াট এভার ইট ইজ। সো মানে ইজ ভেরি স্যাড যে নতুন জিনিসটা দিতে পারতেছে না। অ্যান্ড দিস ইজ অ্যানাদার থিং আই ওয়াজ টেলিং সামবডি যে ইটস ভেরি স্যাড যে দ্য কি ডিফারেন্স বিটুইন মার্ভেল অ্যান্ড স্টার ওয়ার্স হচ্ছে স্টার ওয়ার্সের দে ডোন্ট নো হোয়াট ইজ স্টার ওয়ার্স। জর্জ লুকাস কিন্তু জানতো হোয়াট ইজ স্টার ওয়ার্স। হ্যাঁ, ওর এক্সিকিউশন বাজে ছিল, বাট ফিলসফিজ মানে আছে না হোয়াট ইজ স্টার ওয়ার্স, এটা কিন্তু ও জানে। হিরোটা বাইবেল ও কিন্তু সব আছে। ক্যাথলিন কেনেডি যখন ডিজনিকে বেঁচে দিল, ক্যাথলিন কেনেডি হচ্ছে হারে বুইরা চোদা তথ্য আমি অনেক বেশি জানি। ও জাস্ট শি থ্রু এভরিথিং অ্যাওয়ে, দে থ্রু এভরিথিং অ্যাওয়ে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং যে আমার তো কিছু একটা লাগবে। ইউ ক্যান অনলি থ্রো থিংস অ্যাওয়ে ওয়েন ইউ বিল্ড সামথিং নিউ। দে ডিডন্ট বিল্ড এনিথিং নিউ। কেভিন ফাইকি কিন্তু আইসার মার্ভেল কমিক্স ফালায় দেয় নেই, ও মার্ভেল কমিক নিয়ে বসছে, বসে ওকে হাউ ক্যান আই বিল্ড অন দিস। সো এনিওয়ে, সো দিস ইজ আই ফিল ব্যাড ফর স্টার ওয়ার্স ফ্যান্স। স্টার ওয়ার্স ফ্যান্স ডিজার্ভ মাচ বেটার দেন দিস। ইটস বিকজ অফ দ্য পিপল, মানে দে ডোন্ট হ্যাভ দ্য রাইট পিপল। উই আর লাকি যে জন ফেভরো ম্যান্ডালোরিয়ান করতেছে। ম্যান্ডালোরিয়ানটা আই থিঙ্ক সিজন 3ও ভালো হবে। I have enough faith on জন ফেভরো। বাকিগুলা কী হবে গড নোজ। আশোকা কী হবে, ডেভ ফিলোনি যতই আমি ভালোবাসি লোকটাকে, ও লাইভ অ্যাকশন ডিরেক্টর না, ও জাস্ট জীবনে 2টা এপিসোড ডিরেক্ট করছে। সো ও কী করবে গড নোজ।
ডেবরা চাও কিন্তু সবাই উই ওয়ার অল ভেরি এক্সাইটেড ডেবরা চাও ওর এপিসোড ইন দ্য ম্যান্ডেলোরিয়ান ওয়াজ অ্যামেজিং হ্যাঁ সো এখন বুঝাই যাচ্ছে ম্যান্ডেলোরিয়ানে দেয়ার ওয়াজ জন ফেভরো ছিল Favreau. ইট ওয়াজ এ বিগ ফ্যাক্টর এখানে জন ফেভরো নাই মানে বেসিক স্টোরি টেলিং ইটস লাইক ও এটা কেমন হলো ও এমনি বাট মানুষ এটা কমপ্লিট করবে না করুক ওকে লেটস ডু ইট এই যে কোনো কোয়ালিটি কন্ট্রোল নাই এটা তো ডিসিশন নিয়েই করতেছে এটা তো হইতেই পারে না ওরা বুঝতেছে না যে এটা জিনিসটা ভালো হচ্ছে না So I don't know what the hell is going on. I don't know why it's so cheap. Special effects এত বাজে কেন? I don't know why they decided not to de-age Obi Wan Kenobi এবং Anakin Skywalker because they don't look 17. Anakin does not look 17 years old. So বলে লাভ নাই তো। This It doesn't this look just that young. that was irritating. That was irritating. হ্যাঁ এটা নিটপিক আচ্ছা তোরা করস নাই ডিমান্ড হচ্ছে তোরা তো nitpick করতে পারোস তাহলে কেন করবি না সো এই সিরিজের না নাথিং ইজ মেকিং সেন্স টু মি বোবা ফেট ওয়াজ আ ট্রিমেন্ডাস ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টুমরো মরিসন আই লাভ টুমরো মরিসন আমি দোস্ত এই রিসেন্টলি স্টার ওয়ার্স সেলিব্রেশন হলো যেখানে বিশাল কনভেনশন অ্যাবাউট স্টার ওয়ার্স ওখানে ওর প্যানেলটা দোস্ত তুই ওর প্যানেলটা দেখিস এটা ইউটিউবে আছে স্টার ওয়ার্স অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দ্য বোবা ফেট চ্যানেল নাকি দ্য ক্লোন ওয়ার্স চ্যানেল প্যানেল কি একটা আছে এনিওয়ে টুমরো মরিসন দিয়ে সার্চ দিয়ে পেয়ে যাবি দ্য ডুড ইজ অ্যামেজিং ইজ উইটি ইজ ফানি ও হাসতে হাসতে মারা গেছে ওর গল্প টল্প শুনে আর কি সো আমি লাইক তুই এত জোশ আর তোর এত বাজে সিরিজ দিল অ্যান্ড নাও দে ব্রিং ব্যাক ইউন ম্যাকগ্রেগর অ্যান্ড দে গিভ হিম দিস টেরেবল সিরিজ টেরেবল বলবো না ভেরি আনইভেন সিরিজ খুবই আনইভেন একটা সিরিজ এখন আমি বুঝতেছি না অ্যান্ডোর ইজ বিং ডিরেক্টেড বাই একটা ডিরেক্টর যার নাম আমি ভুলে গেছি যে রোগ ওয়ান এসে ঠিক করছিল রোগ ওয়ান ওই যে আরেকটা ডিরেক্টর এসে ওই যে রিসেন্ট ঠিক করছিল সো ইজ দ্যাট গাই ইজ ডিরেক্টিং অ্যান্ডোর আর গড নোজ অ্যান্ডোর মানে আশা করি ভালো হবে আই হোপ ইটস এ গুড ফিল্ম বাট আশোকা টাশোকা কী হবে যাই না নো ক্লু কী হবে কারণ এরা আমি কিছু বুঝতেছি না মানে আমি যেমন মার্ভেল কিন্তু দোস্ত আমরা একটা ক্লিয়ার প্ল্যান দেখতেছি যে এভরি সিরিজ হ্যাজ ইটস ওন আইডেন্টিটি and they're trying and they're failing sometimes but at least they're trying ওবিওয়ানের ওরা কি ট্রাই করছে আমি জানি না বোবা ফেট ওরা কি ট্রাই করছে আমি জানি না I don't know what they tried so and they're giving us another series with kids in space with an adult এই যে কি নাম ভুলে গেছি জুড ল নিয়ে একটা সিরিজ করতেছে ওরা একটা so anyway guys this is what we think of Obi-Wan let us know in the comments please জানিয়ে দিন আপনাদের কেমন লাগছে আর ইউ গাইজ এনজয়িং ইট ওবি-ওয়ান মিস মার্ভেল আমরা ধামধাম করে চলে গেলাম আমাদের জানান ইফ ইউর ওয়াচিং ইট আমরা তো মিস মার্ভেল পাগলের মতো রেকমেন্ড করতেছি ইটস রিয়েলি মানে ইনসেনলি ভালো লাগছে আমাদের আর ওবি-ওয়ান তো শুনলেন কেমন লাগছে আমাদের লেট আস নো ইন দ্য কমেন্টস আপনাদের কেমন লাগছে আর আমাদের লাস্ট টপিক আজকে দোস্ত এটা আমি দেখি নাই দিস ইজ অল ইয়োর্স টেক ইট অ্যাওয়ে হাসল আচ্ছা let me give you some statistics bad statistics because numbers গুলো আমি শিওর না but still statistics শাকিব হ্যাঁ অ্যাডাম স্যান্ডলার আমরা জানি নেটফ্লিক্সের সাথে প্রবলি একটা 6 মুভি ডিল করছে যেটার মধ্যে $350 মিলিয়ন না কত জানি $350 মিলিয়ন একটা 6 মুভি ডিল করছে যেটার মধ্যে উই হ্যাভ সিন সাম রিডিকুলাস মুভিজ যেটা একটা নাম বোধহয় হলো দ্য রিডিকুলাস 6 একটা নামই আসছে তারপর এটার মাঝখানে আরো কয়েকটা আসছে আনকাট জেমস নাকি জানি একটা আসছিল যেটা আমাদের অনেক পছন্দ উই লাভড ইট সো হাসল is without a doubt the best of the lot. This is one of my favorite Adam Sandler movies. Mane Adam Sandler is a actor who can bring to life real actual emotional drama is proof from this movie. Hustle holo khub simple ami ekta iye diye dicchi. It's about Americar moddhe NBA jeta which is a hugely lucrative sporting basketball national basketball association এর ওদের যে টিমস গুলি আছে they are followed the world over আর এই টিমগুলির জন্য কিন্তু ওরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে they bring in players from all over the world আর এই NBA এর যে স্কাউটসরা এরা পৃথিবীর বিভিন্ন দেশে যায় they go to Eastern Europe they go to China they go all over the world সব জায়গা থেকে ওরা রিক্রুট করে ট্যালেন্ট নিয়ে আসে তারপর এরা NBA তে সাইন করলে it's a multi-billion dollar deal so এরকমই ওরা একটা টিমের জন্য দেখায় দ্য 69ers Philadelphia 69ers I believe or something like that ওদের টিমের নামটা এই টিমের স্কাউট হলো অ্যাডাম স্যান্ডলার যে টিমের জন্য বসে বসে স্কাউট করে হি গোজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড লুকস ফর ট্যালেন্ট এন্ড হি পিকস আউট দিস জেম অফ আ ট্যালেন্ট যে আসলে কোনো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি নাই
যার আসলে কোনো বাস্কেটবলের ক্যারিয়ারই নাই, ওকে দেখে র ট্যালেন্ট, ওকে আমি দেখছি রাস্তার মধ্যে ভালো লাগছে, নিয়ে আসছে। সো এই যে এই ছেলেটাকে নিয়ে আসছে, ওর টিম ওইটার মধ্যে রাজি হয় না, হাউ অ্যাডাম স্যান্ডলার ডিসাইডস যে না, আই উইল ডু মাই জব, আই ওয়ান্ট টু ট্রেন দিস গাই, আই ওয়ান্ট টু কোচ দিস গাই, আই বিলিভ দিস গাই ইজ ট্যালেন্ট। এই যে এই গল্পটা এনবিএ এর মধ্যে, এই আন্ডারডগ কামিং উইথ হিজ ড্রিমস এন্ড মেকিং ইট বিগ, and Adam Sandler being that one person যে একটা স্কাউট, ও কেমনে এই জায়গায়, how he acts as a tremendous catalyst, এইটাই হলো মেইন গল্পটা। Adam Sandler does a wonderful job. এই ফিল্মটা, as far as I understand, has been produced by some of the top basketball professionals in America. I think um, I'm a lot of the years have I'm not sure of the names, I don't remember the names right now, but they were producers in this film. So jeta hoy Shakib je diner sheshe if suddenly you turn into a producer Bangladeshe, আমি কিন্তু জানি যে ওই ফিল্মের মধ্যে আমি কিন্তু বাংলাদেশের বড় বড় ব্যান্ড কে দেখতে পারবো, বিকজ ইউ হ্যাভ দ্যাট হোল্ড। সো এখানে ওইটাই করছে, বাস্কেটবল যেহেতু একটা সুপারস্টার, এটা প্রডিউসার, হি ইজ ম্যানেজ টু রোপ ইন অল দ্য রিয়েল লাইফ। LeBron James, right? LeBron James is the producer. So ও বসে কিন্তু ইচ্ছা মতন, you see all the mega stars যারা বাস্কেটবলের সুপারস্টার্স, ওরা কিন্তু এখানে ছোট 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 ক্যামিও রোলস করছে। অ্যান্ড যে দ্য আদার ক্যারেক্টার যে অ্যাডাম স্যান্ডলার যাকে কোচ করে, হি ইজ অলসো রিয়েল লাইফ বাস্কেটবল প্লেয়ার, ওকে নিয়ে আসছে, হি ডাজ আ রিয়েলি গুড পারফরমেন্স অ্যাজ ওয়েল। সো এইটার মধ্যে মানে অ্যাডাম স্যান্ডলার ট্রুলি হোল্ডস হিজ ওন। ও যে একটা মিডল ওয়েজ ওভারওয়েট একটা স্কাউট, যে স্কুলের মধ্যে হি ওয়াজ অলসো বাস্কেটবল ট্যালেন্ট, তারপর আস্তে আস্তে ফর সাম রিজন অর দি আদার ও ওইখান থেকে এখন একটা কোচ হয়ে গেছে। দিস ইজ ওয়ান অফ দি বেস্ট স্পোর্টিং মুভিজ। আমি জানি অনেকগুলি আসছে আমেরিকায়, মানি বল থেকে আরম্ভ করে, জেরি ম্যাগুয়ার থেকে আরম্ভ করে, এরকম অনেক রকম গল্প আসছে, কোচ কার্টার, যেখানে দ্য কোচ কামস অ্যারাউন্ড এন্ড আন্ডারডগ কে একটা ইয়ে করে। সো এখানে অ্যাডাম স্যান্ডলার ডাজ হিজ থিং। ইট ইজ বিউটিফুল বিকজ মুভিটা খুব সুন্দরভাবে পেশ করা হয়েছে। there is enough basketball for you to actually enjoy it without too much basketball, and then you feel like I know যে তোর Farhan is a huge NBA fan, basketball fan, so asana Farhan would obviously enjoy this more. আমি যেমন basketball fan না, but I still enjoyed it. So ওই যে ওই right amount of a basketball match without making it just for basketball fans, ওইরকম একটা যে ফাইন লাইন ওইটা রাখছে। স্টোরি well told. Adam Sandler character, বাদ বাকি যে ক্যারেক্টার্স গুলি আছে, they come across very nicely. Very interestingly, Queen Latifah এখানে একটা রোল করছে, and she's done it very nicely as well. This, I think, rating shows is the highest rated Adam Sandler performance in a movie, and very well deserved. Absolutely, I think এটা একদম জায়েজ এই রেটিংটা দেওয়ার। Adam Sandler should take a bow. এটা হলো people who are his fans who think of him just as a slapstick comedian, and he does a lot of those ulta palta grown ups ওইসব মুভিও করে, they're great fun as well, but he also does this kind of acting as well. And whether you're an Adam Sandler fan or a basketball fan, if you're just a fan of good movies, watch this. Very nicely told একটা basketball. আমরা উইল স্মিথের একটা ছবি দেখলাম না, যে ভিনাস উইলিয়ামস, সেরিনা উইলিয়ামস, কিং রিচার্ড। সো ওটাও তো টেনিস নিয়ে, রাইট? সো you don't need to be a particular sports fan to enjoy a movie. For example, আমরা সুপারহিরো মুভি পছন্দ করি, but none of us are superheroes, so it's about the story. So absolutely আমরা ডেফিনেটলি দেখবো। আমি জাস্ট ওই রিসেন্টলি বই পড়া শুরু করছি পাগলের মতো, এই জন্য এগুলো দেখা হচ্ছে না জিনিসপত্র। Anyway guys, that's it for the show today. So আমরা এখন কুইকলি কমেন্ট সেকশনে ঘুরে আসি, আপনারা কি বলেছেন। প্রথমে আজকে কমেন্ট করেছে অনুভব আদনান রুশনান, you, yes, very happy to see us. Then there's আমাদের সিরাত হোসেন খান, hello বলেছে, how are you guys? We're fine, mashallah, ভালোই আছি। রায়ান খান is here, hello রায়ান। অনুভব বলছে hello শাকিব ভাই, hello বলেছে, hello to you as well. Most of us is very happy যে আমরা আসছি, প্রচুর ভালোবাসা দিচ্ছে। সাদমান সাদি, thank you so much. সিয়াম কামাল বলে stand with Silet, yes, but also pay for Silet, I think better, pay for Silet, টাকা পাঠিয়ে দিন। আমরা সবাই করছি, আপনারাও করুন, I'm sure আপনারাও করছেন, এটা আমি জাস্ট বলছি আর কি। তানভীর আহমেদ অনেক এনার্জি পাচ্ছেন আমাদের শোটা দেখে। What a time to release song on Kushiara, but jokes about the song is brilliant, kudos bro. হ্যাঁ আসলে ভাই জিনিসটা মানে আই গেস আমরা জীবনে কোনো জিওগ্রাফিক্যালি কিছু নিয়ে আর কোনো শো করবো না, নাহলে কোনো মাঠটাট নিয়ে লিখলাম তারপরে আর্থকোয়েক হয়ে ভেঙে গেল, কিছু করা যাবে না, ডেঞ্জারাস। নদী রক্স খন্দকার আশিফুজ্জামান বলছেন ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। প্রচুর হাসাহাসি হচ্ছে। জুরাসিক লোল সজীব তানভীর বলছে,
And yes, release the Snyderverse, absolutely release the Snyderverse. Um, তানজিদ হাসান অনেক ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। জাহির বলছেন জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন ইভেন উইথ দ্য ইন্ট্রোডাকশন টু দ্য নিউ ডাইনোসর জাইগান্টোসরাস কুড নট লিভ আপ টু দ্য মার্ক। আমি তো বুঝি নাই এই যে জাইগান্টোসরাস প্লাস আমিগুলা আই জাস্ট ডিডন্ট কেয়ার কি তো ফালতু। Hello to you as well, Imdad Islam. Sirat continues, Jurassic World Dominion নাকি Jurassic series এর লাস্ট মুভি সেই হিসেবে এন্ডিংটা এতটা হতাশাজনক করে ফেলেছে। না, এটা কোনো কারণ না। লর্ড অফ দ্য রিংস রিটার্ন অফ দ্য কিং ছিল লর্ড অফ দ্য রিংস ট্রিলজির শেষ এবং অনেকেই বলে ওটা হচ্ছে বেস্ট। মানে একটা ট্রিলজির গ্রাফটা এরকম হওয়া উচিত। ফর এক্সাম্পল, আমরা যদি ক্যাপ্টেন আমেরিকা ট্রিলজিটা ধরি, ওয়াই আই থিঙ্ক ইটস দ্য বেস্ট সুপার হিরো ট্রিলজি, বিকজ গ্রাফটা হচ্ছে এরকম: ফার্স্ট অ্যাভেঞ্জার, উইন্টার সোলজার, সিভিল ওয়ার। সো দ্যাটস হাউ ইট শুড বি, রাইট? সো এগুলো বাজে কথা, হতাশা কিছু না, মুভিটা বাজে হচ্ছে। ফায়াদ খান বলছে প্রেডেটর প্রিকোয়েল প্রে ইজ কামিং সুন, দ্য ট্রেলার ইজ সো গুড। হ্যাঁ, এটা প্রেমিসটা খুব ইন্টারেস্টিং যে 1800 শতাব্দী না 1600 শতাব্দীতে সাউথ আমেরিকা আই থিঙ্ক হঠাৎ করে প্রেডেটর আসে এবং কি হয়। সো এটা ইন্টারেস্টিং হবে। সো রাব্বি আশাব বলছে স্ট্যান্ড উইথ সিলেট। আমি যেটা বলছি যে পে ফর সিলেট, অলসো স্ট্যান্ড উইথ সিলেট, এটা সিলেটকে আরও হেল্প করবে। সজীব দারবি বলছে দে আর মেকিং ব্যাড গার্ল ফর ডিসি অলসো। হ্যাঁ, এই দুই আমাদের মুসলিম ভাই, ওরা যদি ব্যাড গার্ল বানায়, আই থিঙ্ক ইটস ইন গুড হ্যান্ডস। ফাইনালি আমরা অনেকদিন পরে হয়তো ডিসি থেকে একটা খুব ভালো ছবি পাবো, মানে ইন ইউনিভার্স প্রপার সুপারহিরো ছবি। জোকার তো আর সুপারহিরো ছবি না, ইটস জাস্ট এ গ্রেট ফিল্ম। নাসির চৌধুরী বলছে বেস্ট উইশেস, থ্যাংক ইউ সো মাচ। Ali Mohit খুব excited. Geek Myth just want to say one thing: Ted Lasso is the best TV show ever. Thank you for recommending. Forever grateful. আমি খুবই খুশি Ali Mohit that you think it is the best thing ever. Ted Lasso হচ্ছে আমার সবচেয়ে প্রিয় টিভি শো এবং মুভি, মানে মুভি টিভি শো যা আছে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে টেড লাসো। সো আমি খুবই খুশি। ফারুক কিছু বলবি টেড লাসো নিয়ে? না, I'm glad that people are appreciating good stuff. টেড লাসো যারা দেখেননি, যাদের অ্যাপল ফোন আছে তারা ইজিলি দেখে ফেলতে পারেন, অথবা ইউ নো হাউ টু ডু টু ওয়াচ সিরিজ বাংলাদেশে। টেড লাসো হচ্ছে আমার জীবনে, যেটা বললাম যে আমার সবচেয়ে ফেভারিট টিভি শো কি, আমার সবচেয়ে ফেভারিট মুভি কি, ওটার উত্তর হচ্ছে টেড লাসো। সো এবং ফারুকেরও খুবই 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 পছন্দের, আলিফেরও খুবই খুবই, আলিফ সবচেয়ে প্রথমে দেখছে আমাদের মধ্যে, অ্যান্ড শি অলসো লাভস ইট, সো উই লাভ দিস শো। আশরাফুল আলম ইজ হিয়ার, বলছে আফটার মিস মার্ভেল আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য মার্ভেলস। ইয়েস, সো মিস মার্ভেল এখনো তো এটা নিয়ে তো কথাই বলিনি দোস্ত, মানে ওরা তুই যেটা হালকা টাচ করছিলি যে শি ইজ এ ফ্যান গার্ল, আমিও এটা নিয়ে কথা বলতে ভুলে গেছি যে শি ইজ এ ফ্যান গার্ল অফ দ্য এনসিইউ। যে এটাই যে নিয়ত ঠিক করে আগাইলে কি হয়, এগুলো কিন্তু কেভিন ফাইগির, ওদের কিন্তু 10 বছরের বাইবেল থাকে দোস্ত, যে আসলে মার্ভেলস ইউনিভার্সে কোথায় যাচ্ছে ওটা হাতে নিয়ে ওরা, মানে ওরা না 10th ইয়ারে কী হবে ইফ অল গোজ ওয়েল, ওইভাবে ওরা এই বছরে কাজ করে, রাইট? সো এগুলো কিন্তু ওদের প্ল্যান যে আমরা সেকেন্ড জেনারেশন ইন্ট্রোডিউস করবো, যেটা আমরা অলরেডি ব্ল্যাক উইডো সেকেন্ড জেনারেশন পেয়ে গেছি, আমরা হকাই সেকেন্ড জেনারেশন পেয়ে গেছি, এবং আমরা এখন মিস মার্ভেল সেকেন্ড জেনারেশন পেয়ে গেলাম। সো আমি এটা সবসময় বলি যে ওয়ান অফ দ্য ডিসি মার্ভেল দুইটি আমার, মানে ইটস লাইক আমার ডান হাত বাম হাত, আই লাভ বোথ অফ দেম ইকুয়ালি। সো ইন ডিসি, মানে আমি যদি কমিক্সগুলোকে কম্পেয়ার করি দোস্ত, ডিসি গ্রেটনেস হচ্ছে দে ইন্ট্রোডিউসড আস টু সুপার হিরোজ, মার্ভেলের গ্রেটনেস হচ্ছে দে ইন্ট্রোডিউসড আস টু হিউম্যান সুপার হিরোজ উইথ হিউম্যান প্রবলেমস। সো গ্রাউন্ড করছে ওদেরকে। দেন ডিসি ইন্ট্রোডিউস টু দ্য জেনারেশন হ্যান্ড ওভার। আমার চোখের সামনে ডিক গ্রেসন রবিন বিকেম নাইটউইং, আমার চোখের সামনে ওয়ালি ওয়েস্ট কিড ফ্ল্যাশ বিকেম ফ্ল্যাশ। এগুলো কিন্তু মার্ভেলে ছিল না দোস্ত। দিস ইজ ওয়ান থিং দ্যাট ডিসি এখনো আছে না, ওদের হাতে ছিল, জাস্ট ছিল, কিন্তু ওরা গত 10 বছর গত 20 বছরে জাস্ট এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ বাল ফালাইছে, ভার্সেস মার্ভেল যাদের জেনারেশনাল ব্যাপারটা কিন্তু মানে এপিক কোনো কিছু নাই, ওদেরও জেনারেশনাল ব্যাপার আছে, বাট জাস্ট না নাইটউইং, ডিক গ্রেসন, ওয়ালি ওয়েস্ট ফ্লাই, এগুলো আছে না, মানে আমরা বড় হয়েছি ওদের সাথে, এরকম কিছু নাই। কিন্তু এটা ওরা কিছুই করতে পারলো না, কিন্তু কামালা খানকে ইন্ট্রোডিউস করে দিল, কেট বিশপকে ইন্ট্রোডিউস করে দিল। সো কেভিন ফাইগি অ্যান্ড মার্ভেল এবং স্ট্যানলির আত্মা যেখানেই আছেন, মানে দিস ইজ হাউ ইউ প্ল্যান অ্যান্ড এক্সিকিউট আ প্রপার সিনেম্যাটিক ইউনিভার্স। মাশাল্লাহ ইজ ব্রিলিয়েন্ট। সো ইনশাল্লাহ ব্যাড গার্লে সুপার জিনিস করবে আমাদের দুই মুসলিম ভাই ডিরেক্টর বিলাল এন্ড ফায়াদ। ওরা ভাই কিনা আমি জানি না দোস্ত, আমি এমনি মুসলিম ভাই বলি। I think they're brothers. Yeah, I think they're brothers. I don't know if they're brothers or not. Kuzi Cast is here. Salam to you as well. Vikings or the Last Kingdoms দোস্ত, আমি দুইটার একটাও দেখি নাই, তুই বল।
Vikings. For me, it's always going to be Last Kingdom. It's incredible storytelling and খুব সুন্দরভাবে সিরিজটা wrap up করছে. Vikings, I think, episode season 3 পর্যন্ত it was interesting. তারপর it just kind of got meandered onwards and yeah. So Vikings Valhalla বলে একটা মিনি সিরিজ ওইটার একটা আসছিল. So I quite enjoyed that প্রথম সিজনটা. But Vikings versus Last Kingdom, I would definitely go for the Last Kingdom. Just there you have it, guys. Kuzikas is here. Restored the Snyderverse. Yes, restored the Snyderverse. Illuminantes was just too much. Mesbaul Alam, yes. Illuminantes was so. মানে Illuminantes. মানে কই থেকে কি করে but too much. Kuzikas বলতেছে, I had a huge rant about Obi Wan as a huge prequel lover. আচ্ছা, you're a huge prequel lover because that was my entry point to Star Wars. Disney writers are idiots. Now that I realize Disney can do. এটা না Disney writers না. কারণ ডিজনি রাইটার্স ইডিয়েট হইলে মার্ভেল রাইটার্সও ইডিয়েট হইতো, কিন্তু আমরা কিন্তু কনসিস্টেন্টলি উইথ আওয়ার মানে কমপ্লেন্টস ওয়ে গেটিং ট্রিমেন্ডাসলি অ্যামেজিং মার্ভেল টিভি শোজ অ্যাট দ্য সেম টাইম স্টার ওয়ার্স ইজ ডিসঅ্যাপয়েন্টিং। সো ইটস নট ডিজনি রাইটার্স, ইটস লুকাস ফিল্ম রাইটার্স। ডিজনিকে দোষ দিও না, লুকাস ফিল্মকে দোষ দাও। To be absolutely honest, মার্ভেল সিরিজে আমরা যখন বলি না যে থার্ড এপিসোড ফোর্থ এপিসোড এন্ডিংটা অত জোশ হয় নাই, কিন্তু the thing is যে কি this is us nitpicking. আমরা নিজেরাই ওরা নিজেদেরই বেঞ্চমার্ক এত হাই সেট করছে যে ওই বেঞ্চমার্কে sometimes they fail to live up to that. ওইটা নিয়ে আমরা nitpicking করি। আমরা কিন্তু কোনো জায়গায় দেখে বলি না যে ও মাই গড এটা কি হইলো, this was rubbish. I don't question যে এই স্টোরি এই কেন ইউজ করা হয়েছে, which is what I'm doing for Obi Wan Kenobi. কিন্তু মার্ভেলের এই সিরিজের পর সিরিজ কিছুক্ষণ আগে শাকিব জাস্ট রিক্যাপ, প্রত্যেকটার মধ্যে there is a freshness of approach, there is a intention of যে I want to bring across something, I want to আর ওই যে I'm building a universe, so every little bit adds on to another little bit. আর ওই রেভেলেশনটা যখন আরো দুইটা এপিসোড পর আসে, তিনটা সিরিজের পর আসে, তখন it's just even more sweeter যে oh this is what they were doing. Whereas ডিজনির মধ্যে I'm not seeing any connection, which is why শাকিব যে বললো না যে কোন জায়গায় কি হবে, অ্যান্ডোরে কি হবে, লুকাস ফিল্মসে কি হবে, মানে we just cannot see the threads being woven together. It's just random things happening. সেটাই। আর আর আরেকটা আমি বলতে ভুলে গেছি যে তোকে বলতেছিলাম দ্য ইম্পর্টেন্স অফ কাস্টিং। ওরা ইমান ভেলানিকে কোথায় খুঁজে বের করছে আমি জানি না। অ্যাট দ্য সেম টাইম রিভা যে মেয়েটা মোজেস ইনগ্রাম, ওরে কোথায় খুঁজে পারছে আমি জানি না। সি অ্যাপারেন্টলি ইজ এ গুড অ্যাক্টর, কি ভালো, এবং বেচারিকে অনেক রেসিস্ট কমেন্টস তার এন্ড্রু, আমেরিকা তো আমাদের মতোই খারাপ, সো ওরা ওকে অনেক রেসিস্ট অ্যাটাক করছে টুইটারে, উইচ ইজ অ্যাবসলিউটলি আনকল ফর। আনফর্চুনেটলি এই বেচারি কাস্টিং আই ফিল ওয়াজ রং। আমার কাছে ওর ক্যারেক্টার বিলিভেবল লাগে নাই, আমার কাছে ওর ক্যারেক্টার অ্যাক্টিং অসহ্য লাগছে। মানে আই জাস্ট ডিড নট লাইক দ্য অ্যাক্টিং অ্যান্ড দ্য ক্যারেক্টার শি ক্রিয়েটেড, আই জাস্ট ডিড লাইক ইট। কোনো কিছু কনভিন্সিং মনে হয়নি আমার কাছে। So I thought there was a miscasting actor. They didn't cast the right person. And I don't mean যে black woman casting a black boy. Absolutely not. It's not about black or white. আমরা একটু আগে ইমান ভেলানি নিয়ে অনেক ভালো ভালো কথা বলছি। It's about the wrong person was cast for the role. এটা আমার ফিলিং। আমার কাছে পুরো মানে ওর কোনো সিন দোস্ত আমার ভালো লাগে নাই, কোনো সিকোয়েন্স ভালো লাগে না আমার। আমি অ্যাজ আ অ্যাক্ট্রেস ওকে অন্য কোথায় দেখছি আমি জানি না, সো আই ক্যানট রিলি কমেন্ট যে ওর অ্যাক্টিং চপস ভালো, এখানে কি ডাইরেক্টরের দোষ না আসলে শি ফেলস অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস আমি বলতে পারবো না। বাট আই থিঙ্ক শাকিব তোর যে এই জিনিসটা আসছে দ্যাটস বিকজ she is such an integral part of Obi Wan Kenobi and we felt nothing for her. Even যখন একটা রিভিল আসছে তখন I was like oh so you're a deluded person, আর কিছু না, you're a deluded person and you're a useless deluded person. যা করতে চাইছিস ওটাও করতে পারতেছিস না, so ওই জায়গা থেকে couldn't really care. But the action was consistently মানে হ্যাঁ Obi-Wan Darth Vader versus Reva was very nicely done, everything else was badly done. এগুলো আমি কিছু বুঝতেছি না। Anyway, আগে the director are Belgian from Moroccan descent. Yeah, Belgian but they're Muslim and they're Arabs. মানে Arab Belgian বেরুম সেটা হ্যাঁ। Josh, thank you so much সজীব তানভীর। সিরাত continues, এজরা মিলারকে দ্য ফ্ল্যাশ মুভির পরে ওয়ার্নার ব্রাদার্স বিদায় করবে ডিসি ইউনিভার্স থেকে, হোয়াটস ইউর থট? এটা কালকে রিউমার বের হয়েছে, সো আমি আজকে জন ক্যাম্পিয়ার শোটা এখন আমি দেখি নাই। কালকে রিউমার বের হয়েছে যে দে হ্যাভ ফায়ার্ড এজরা মিলার, সো আমি আসলে জানি না এখনো কি হয়েছে আর কি। বাট ওদের তো চয়েস নাই, এজরা মিলার যা করতেছে দোস্ত এটা you really can't, মানে লার্জার পিআর এর মধ্যে you just can't carry this kind of baggage, it's just not done. কুজিকাস্ট তুমি প্লিজ গেট ইউর ফ্যাক্ট স্ট্রেট, ইটস নট ডিজনি, ইটস লুকাস ফিল্ম।
ডিজনি এসে কিছু বলে নাই, ডিজনি এসে বলছে মেক মি মানি, দ্যাটস অল ডিজনি সেট, এভরিথিং এলস ইজ লুকাস ফিল্ম। সো ইউ ওয়ান্ট ব্লেম সামওয়ে, ব্লেম দ্য রাইট পার্সন, ডোন্ট, ইটস নট ডিজনি, it's Lucasfilm, it's Kathleen Kennedy, it's not Disney. Xerex99 is here, অনেক দিন পর, yes, good to have you as well. They're making a new story for Miss Marvel, not adopting everything from comics, loving this. হ্যাঁ, আমি Yeah. ইনিশিয়াল কমিক আর্টটা পড়ছি, বাট আমি ভুলে গেছি, কিছুই মনে নাই, but I'm loving what I'm seeing. Shojib Tanvir continues, love the second episode part, Illuminati, এটা too much, too good. প্রচুর ভালোবাসা from Rocky, thank you so much. Ashraful Anam continues, I absolutely love the character of Sheikh Abdullah in the comics, the coolest imam ever. Kuzikas both say they shot Avengers 2 here, Shakib Bhai, of course, Feige knows Bangladesh the best. Yeah, absolutely, that's true. Sirat continues, Miss Marvel episode 2 te Kamalar friend Nakiar জুতা কে চুরি করেছিল, you guys have any idea? না, no idea. এই যে মসজিদ থেকে জুতা চুরি হয়, এগুলো তো সি এত ডিটেল, মসজিদ থেকে জুতা কার চুরি হয় না, বাংলাদেশে কেউ কে আছে যে মসজিদ গিয়ে জুতা চুরি হয় না, যে জুতা চোর ওরও জুতা চুরি হয়েছে ছোটবেলায়, সো এইটাও এখানে আছে যে জুতা চুরি হইতেছে, মানে টু মাচ। ইউ গাইস হ্যাভ এনি আইডিয়া? ওয়েল, কামালা যে ছেলেটাকে বাঁচায়, ওই বাচ্চা ছেলেটা চুরি করেছে, যখন কামালা ওই বাচ্চা ছেলেকে সেভ করে তখন ওই জুতোটা নোটিস করি। আচ্ছা, আমি খেয়াল করিনি, আই ডিডন্ট নো। বাহ, গুড নোটিস, ইফ ইটস ট্রু, গুড নোটিস। স্ম্যাশ দ্য লাইক বাটন, ইয়েস, যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক করেন এবং একটা শেয়ার দেন, এই দুইটা খুব হেল্প করে আমাদের, অনেক হেল্প করে, প্লিজ ডু ইট, ডু ইট। ইট ওয়াজ জাস্ট আ ড্রোন শট, কোনটা ড্রোন শট আমি জানি না, আই ডোন্ট নো কথা হচ্ছে। মিসিং আলিফা, উইশিং হার দ্য বেস্ট, অ্যাবসলিউটলি, সবাই প্লিজ একটু দোয়া করবেন, শি রিয়েলি নিডস ইট। সিরাত বলছে কামালার গ্রেট গ্র্যান্ডমাদার কামালার ক্রাশের মা, তাহলে কামালার ক্রাশ সম্পর্কে কি জানি না, স্টোরি সম্বন্ধে কিছু জানি না, কোনো স্পেকুলেটও করছি না, কিচ্ছু জানি না, কমপ্লিট মিস্ট্রি টু মি। only good thing in Obi Wan Kenobi is little Leia. No, there are several ছোট ছোট, হ্যাঁ, লেয়া হচ্ছে দ্য বেস্ট থিং, তাই না ফারুক? আমার কিন্তু বাচ্চাটাকে অসম ভালো লাগছে, ওর অ্যাক্টিং খুব ভালো লাগছে। What about you? I don't know. মানে আমি এত ডিসঅ্যাপয়েন্টেড যে প্রথমে আমি কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে লেয়া ইজ সাচ আ অ্যাডোরেবল অ্যাক্ট্রেস, এত সুন্দর একটা রোল, বাট এখন আমার কাছে ওইটাও মনে হইতেছে যে ইটস কাইন্ড অফ লাইক প্রথম দুই এপিসোড ঠিক আছে, তারপর এই ক্যারেক্টারেও কিছু করতেছিস না। I honestly can't say there's going to be anything to take away from here that I really would say is wow. Only good thing বলে কিছু নাই, bunch of mediocre things আমার কাছে মনে হইতেছে। Fair enough. Kuzikas continues, is the Riva the second sister show? Vader kills people for less incompetence. She is an untouchable even via blade through the heart. Agenda trumps character development. I cannot disagree with you, unfortunately. Yeah, you're right. Nothing makes sense. Nothing. Completely true. Nothing makes sense. The penultimate episode was the worst. Absolutely. দ্য বয়েজের এপিসোড 1 to 5 কেমন লেগেছে? দ্য বয়েজের স্পয়লার নিয়ে কি কথা বলা যাবে? গত এপিসোডে আমার কিছু কমেন্ট স্পয়লার ছিল, আপনি সেগুলো স্কিপ করে গেছেন। এখন তো শো মোরলেস ডান, সো এখন বলতেই পারো, কোনো সমস্যা নেই। আমি এপিসোড 1 থেকে 3 দেখছি, উই অলরেডি টকড অ্যাবাউট ইট, উই লাভড ইট, বাট এরপর আর দেখা হয়নি, সো কান্ট ওয়েট টু ওয়াচ ইট। দ্য বাজেট ফর ওবি ওয়ান ওয়াজ সো ব্যাড, হয় বাজেট খারাপ ছিল অর বাঙালি স্টাইল ওরা মেরে দিচ্ছে, যে কোনো কিছু, ক্যাথলিন কেনি মারছে, হইতেই পারে। হ্যালো টু ইউ এজ ওয়েল, ফেসবুক ইউজার, আনফর্চুনেটলি নামটা এখানে আসছে না, প্রচুর ভালোবাসা, ওইটাও নামটা আসছে না, বাট থ্যাংক ইউ সো মাচ। হাওয়া নিয়ে গিয়ে আলাপ হয়েছে, হাওয়া নিয়ে আলাপ হয়নি, হাওয়ার ট্রেলার কেম আউট, ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। মেজবাহুর রহমান সুমনের ছবি আসছে সামনেই, কান ওয়েট টু গো অ্যান্ড ওয়াচ ইট, ইনফ্যাক্ট ভালো হলে মাল্টিপল টাইমস দেখবো। সো হাওয়া নিয়ে ভেরি এক্সাইটেড, উইর অল এক্সাইটেড অ্যাবাউট ইট। সো ট্রেলারটা আই এম শিওর ইউ গাইজ হ্যাভ সিন ইট, অনেক জোশ, হোপফুলি ভালো হবে। ইমরান বলছে মিস মার্ভেলে অ্যাভেঞ্জার কন দেখে জুলাইয়ের মার্ভেল এক্সপোর জন্য অনেক এক্সাইটেড হয়ে গেলাম। Since last Jedi, Disney has opted to kill outside Jon Favreau run shows to kill the past. বুঝি নাই। আচ্ছা, টু কিল দ্য পাস্ট, এগুলো এগেন, আচ্ছা মেবি এগুলো আমি বলার আগে সে লিখছে, বাট কুজিকাস ট্রাস্ট মি, ইটস নট ডিজনি, ডিজনি হ্যাজ নো এজেন্ডা, it's all Lucasfilm, it's all Lucasfilm. I was actually looking forward to the Vader versus Obi Wan Kenobi round 2, and all I'm feeling is disrespect for Vader.
The layer chase scene was so bad, it really was. দ্য বয়েজ এই সপ্তাহের এই সিজনের সবচেয়ে এক্সাইটমেন্ট এপিসোড হিরোগাজম রিলিজ হবে। বলা চলে যে এখন ডাইরেক্টর সব লিমিট ক্রস করে ফেলেছে, এখন রুমার শুনছি। হ্যাঁ, হিরোগাজম ওয়াজ লট অফ ফান ইন দ্য কমিক্স, দেখা যাক কী হয়। দ্য ভেডার স্টপিং দ্য শাটল ওয়াজ টেকেন ফ্রম দ্য ফোর্স আনলিশড ভিডিও গেম। হ্যাঁ, CGI was bad but was so cool because anger of the dark side. Budget is so bad. Arcane Review, it's too, I'm not more than Arcane Review, it was fantastic. It's one of the greatest anime I've seen. I think it's won some awards গত বছর। যারা আর্কেন দেখেন নাই প্লিজ দেখেন, নেটফ্লিক্সে আছে। It is unique animation. আমি এরকম অ্যানিমেশন কম দেখছি। The storytelling was brilliant. Visually it's a very it's a visual feast. It's epic একটা কার্টুন আর কি। I can't recommend it enough. Kuzikas বলছে her death will be akin to end of Darth Maul in Rebels final season. ওটা দেখি নাই, so okay. It has Kathleen Kennedy written all over it. God knows. Kennedy is the one person in this world I want to Ghanodhola, I want to moron. Agree, they missed a huge K2SO-ish moment. Yeah, true. Alai Rabbi bolche Miss Marvel doesn't only have a Coke Studio song. Jalebi Baby and a Ridviz song was also on episode 2. I just love that I can recognize all the music there. আমি একটাও চিনি না, বাট আই জাস্ট লাভ দ্য ফ্যাক্ট দ্যাট আছে না এই সাবকন্টেন্টের মিউজিক ইউজ করতেছে। George Lucas gave them episode 7, 8, 9 pre-scripted story treatment, which is amazing, but Kathleen the She Kennedy knows better. খুবই বাজে ডিসিশন নিচ্ছে অনেকগুলো। I'm not saying George Lucas's story would have been the best story to do, but they should have been guided by that story আর কি। মানে ওরা এখন Star Wars philosophy জানে না, এটা হচ্ছে ডেঞ্জারাস। Obi Wan has been such a letdown. Skywalker bolche. Kusikas bolche. Even Tomorrow Morrison said, "Let's get the badass Boba Fett back." The Boys এর ডিরেক্টর একটা ভিডিওতে বলেছে যে তিনি দ্য বয়েজ এর সেই সব কিছু দেখাবে যেগুলো মার্ভেল এবং ডিসি ডাইহার্ড ফ্যানরা অন স্ক্রিন দেখতে চায়, বাট স্টুডিও ক্যারেক্টার নষ্ট হবার চিন্তায় প্যারেন্টাল গাইডেন্সের জন্য দেখতে পারে না। হ্যাঁ, অ্যাবসলিউটলি, দ্যাট ওয়াজ দ্য হোল পয়েন্ট অফ ডুইং দ্য বয়েজ কমিক্স এজ ওয়েল। যে লেটস সি থিংস যেগুলো আমরা নর্মাল ডিসি মার্ভেলে দেখতে পাই। অ্যাবসলিউটলি। আর এরিক ক্রিপকে ইজ ওয়ান অফ মাই ফেভারিট ক্রিয়েটার্স। সুপারন্যাচুরাল ইজ ওয়ান অফ মাই ফেভারিট সিরিজেস, অ্যান্ড এরিক ক্রিপকে হচ্ছে সুপারন্যাচুরাল ক্রিয়েটার এবং বয়েজের ক্রিয়েটার, সো ব্রিলিয়েন্ট। Obi-Wan was nostalgia bait and switch Riva the second sister show. আসলে I haven't got time to watch Hustle yet. প্রচুর ভালোবাসা দিচ্ছেন, আনফর্চুনেটলি নাও আসেনি, থ্যাংক ইউ সো মাচ। সজীব তানভীর বলছে ইটস অ্যাবাউট প্লেয়ার স্কাউটিং, টকিং অ্যাবাউট হাসল। অনেক মানুষকে ডাকাডাকি করা হচ্ছে। থটস অন জোকার উইল ডেফিনেটলি পে ফর সেলার, থ্যাংক ইউ সো মাচ। আলাই রাব্বি বলছে থটস অন জোকার 2, I don't think the movie needs a sequel, but the musical idea has my interest piqued. দোস্ত, এটা তুই শুনছিস নিশ্চয় যে জোকার 2 ইজ গোইং টু দ্য গাগাল্যান্ড, দ্য হাহাল্যান্ড সিকুয়েল হবে, হ্যাঁ সিকুয়েল হবে এবং ওখানে লেডি গাগা থাকবে। সো আমার কথা হচ্ছে যে আমি খুব এক্সাইটেড অ্যাবাউট দিস বিকজ নাও ইউ ডেফিনেটলি ডোন্ট নিড ব্যাটম্যান, এবং ওয়ান্স ইউ ইন্ট্রোডিউস একটা মিউজিক্যাল, মানে স্যার মিউজিক্যাল মানে জিনিসটা একটা অন্য জায়গায় চলে গেছে, দেন ইউ ব্রিং ইন হার্লি কুইন, এটা একটা ইনসেইন একটা জিনিস হবে। এবং এটা আমার ভালো লাগারও দরকার নেই, আই এম জাস্ট হ্যাপি যেটা হচ্ছে। বিকজ ফর মি জোকার 1 ওয়াজ অল আই নিডেড, আই থট ইটস গোনা বি অফুল, ইট ওয়াজ অ্যামেজিং। এটা সিকুয়েল দরকার নেই, বাট ইফ ইউ গোনা ডু আ সিকুয়েল, আই থিঙ্ক দিস ইজ আ গ্রেট ওয়ে টু ডু ইট। হোয়াট ডু ইউ থিঙ্ক? I love the fact যে ওরা বলছে যে you know what, we had zero pressure on us to, people thought we were the underdogs coming in with the Joker, and then we blew everyone away with a $1 billion movie. So ওদেরকে বলছে যে বাপ, you accomplished the unthinkable, go do whatever you can. And they're saying যে you know what, Joker movie next part কি হবে, একটা musical হবে, মানে insanity and craziness all in one, let's go for it. And I love that because I think ওই নিয়তটা যদি থাকে না যে I want to give people the unexpected because I can, I think this is going to be massively fantastic. Because যারা মানে আমার মতো steeped in comic, বা তুইও তো অনেক কিছু জানিস, মানে remember one of the things we really enjoyed about Joker movie হচ্ছে যে Joker movie, if you get over the fact that Joker এবং ব্যাটম্যানের মধ্যে বিশাল একটা এজ ডিফারেন্স আছে, ওটা যদি আমি একবার মেনে নিই, ওই মুভিতে কিন্তু কিছুই হয় নাই যেটা ব্যাটম্যানের লেজেন্ড বা ব্যাটম্যানের মিথোলজি কন্ট্রাডিক্ট করে। এটা আমার কাছে খুব ভালো আছে, মানে ওই রেসপেক্ট, ওই এভরিথিং, ও যে সেট আপটা করে দিছে যে এভরিবডি ইজ এ জোকার নাও, মানে হিজ বিকাম আ মিথোলজিক্যাল ফিগার এট দি এন্ড অফ দ্য ফিল্ম।
সো ইউ ক্যান ইজিলি ডু দ্য নিউ ব্যাটম্যান যেটা ম্যাথিউস করতেছে, তুমি Yeah. কিন্তু ইজিলি করতে পারো, যেটা হচ্ছে ওটার 20 বছর 25 বছর পরে, অ্যান্ড ইন্সপায়ার্ড বাই দ্যাট অরিজিনাল জোকার সামবডি এলস হ্যাজ বিকাম আ জোকার। বা এটা কিন্তু ইজিলি ইউ ক্যান ফিট ইন এনি ব্যাটম্যান Yeah. মুভি ইনটু দ্যাট গথম। সো আমার কাছে এটা ইনসেনলি ইন্টারেস্টিং লাগছে আর কি। সো আই এম রিয়েলি লুকিং ফর টু জোকার 2। ভালো না হলেও আমার প্রবলেম নাই, দ্যাট দেয়ার ট্রু টু দ্য নেম, দ্যাট ট্রাইং সামথিং ক্রেজি। সো ওইটাই ইনসেন একটা জিনিস। Yeah. তো সিরাত, তোমার অলরেডি এসব নিয়ে আলাপ আলাপ করে ফেলছি। লেডি গাগা ইজ গোনা বি অসাম ইফ ইটস এ মিউজিক্যাল। সো জোশ, দে আর নট ব্রাদার্স, সজীব তানভীর বলছে, Okay. মুসল্লি ভাই। আমিও ভাবছিলাম ওরা ভাই না আর কি। সো গুড, থ্যাংক ইউ সো মাচ সজীব তানভীর। সৃজিতের ফেলুদা কেমন লেগেছে? কি বলিস? All Muslims are brothers. সৃজিতের ফেলুদা, যেটা আমার কাছে কাস্টিং খুব ভালো লাগছে, বাট আমি একটু দেখে আমার কাছে সেকেলে মেকিং মনে হয়েছে, পুরোনো দিনের মেকিং মনে হয়েছে। আমার মনে হয়েছে স্টাইল কপি সত্যজিৎ রায়ের ফেলুদা একটু উইথ দ্য মিউজিক অ্যান্ড এভরিথিং। বাট এটা বুঝতে হবে, সত্যজিৎ রায় ডিড দ্য বেস্ট হি কুড অ্যাট দ্যাট টাইম। সো এখনকার দিনে যদি আমি ফেলুদা করতে চাই, আই হ্যাভ টু ডু দ্য বেস্ট আই ক্যান ফর টুডেজ For this time. এটা ইভেন ইফ আই পোর্ট্রে ফেলুদা স্টোরি টেকিং প্লেস ইন 1970 ও 1960, আমার মেকিংটা হইতে হবে, ফিলটা হতে হবে এখনকার। সো ওটা আমি পাই নাই, সো আমি আসলে একটু দেখে বন্ধ করে দিচ্ছি, সো আমি দেখি নাই। ফারুক, তুই দেখছিস সৃজিতের ফেলুদা? আমি এত খারাপ রিভিউ শুনছি, পিপল হ্যাভ সেড যে দিস ইজ এক্স্যাক্টলি তুই যেটা বললি, যে সামওয়ান লুকড অ্যাট ওই কালের ফেলুদা এন্ড সেড যে আমি এক্স্যাক্ট রেপ্লিকাটা বানাবো। সো পিপল আর রিয়েলি মিসিং আউট অন যে ভাই তাহলে তো আমি অরিজিনালি দেখতে পারি, তাহলে তোরটা এখন কেন দেখবো? দেয়ার ইজ নাথিং অফিশিয়ালি রং উইথ ইট, বাট দ্য ম্যাজিক ইজ নট দেয়ার। সো পিপল আর সেইং ইনসেইনলি বোরিং, নট ওয়ার্থ দ্য ওয়াচ। That's what I've heard. This is not my own opinion. I mean, বাট just ইফ ইউ লাইক সৃজিত, মানে ইফ ইউর ফ্যান অফ সৃজিত, এবং অবশ্যই ফেলুদা ফ্যান, তো মানে আমরা যারা বাংলা বই পড়ি আমরা তো ফেলুদা ফ্যান, তাহলে অবশ্যই দেখেন। মানে আমাদের ভালো লাগে রাজমিন, আপনার ভালো লাগবে না। সো yeah, absolutely, absolutely. খুবই সাবজেক্টিভ জিনিস। জান্নাতুল মাফি, ম্যান ফ্রম নাসা ইজ হিয়ার। লাভ your new song কুশিয়ারা, লং লিভ প্রিটি ফেথ। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ শেয়ার ইট, ইফ ইউ লাভ ইট শেয়ার ইট। ভাই কুশিয়ারা গানটা যারা পছন্দ করেন প্লিজ শেয়ার করবেন, দ্যাটস হোয়াট ম্যাটার্স। না হলে মানে দ্যাটস হোয়াট ম্যাটার্স ইন দ্য সেন্স দ্যাট আপনার ভালোবাসা অবশ্যই ম্যাটার করে। ইফ ইউ ডোন্ট লাইক ইট, ডোন্ট শেয়ার ইট, বাট ইফ ইউ লাইক ইট এন্ড ইউ ওয়ান্ট টু হেল্প দ্য ব্যান্ড, শেয়ার ইট। দ্যাটস হাউ ইউ হেল্প দ্য ব্যান্ড। রাইটিং ফর রিভা ইজ সো ব্যাড, ইট রিয়েলি ইজ। ইয়েলোস্টোন দোস্ত আমি নামাইছি, ইয়েলোস্টোন আমার দেখতে হবে, এটা নাকি ভয়াবহ ভালো। বেস্ট হচ্ছে Really? এগুলো হচ্ছে 10 এপিসোড 8 এপিসোডের সিজনস, 3টা না 4টা সিজন বের হয়েছে। এটা হচ্ছে সুপারম্যানের বাপ আছে এখানে, ওয়াটার ওয়ার্ল্ডের লোকটা কি যে নাম, Kevin Costner. কেভিন কস্টনার আছে। আই লাভ কেভিন কস্টনার, সো আই লাভ দিস গাই, সো আই এম গোনা ওয়াচ ইট। অনেক জোশ। কুজিকাস ফাইনালি সিজ দ্য লাইট। ওকে, রিপ্লেস অল মাই প্রিভিয়াস ডিজনি উইথ লুকাস, ডান। বিগ ফ্যান বলছে সৈকত দত্ত অর্প, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জাহাঙ্গীর হাসান বলছে হ্যাপি বার্থডে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ওয়াজ অন 7 জুন, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন জিজ্ঞেস করছে আহমেদ আশি, ভালো আছে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। কুজিকাস বলছে দ্য বয়েজ কাস্ট অ্যান্ড ক্রিপকি লাভ জ্যাক স্নাইডার, কাম অন, রেবল মুন ফাটাই দেবে স্পেস অপেরা, কান ওয়েট ফর দ্য ট্রেলার, কাস্টিং ইজ ক্রেজি। ইয়া, রিয়েলি লুকিং ফর টু রেবল মুন। জোশ হবে। প্রচুর ভালোবাসা দিয়েছেন একজন ফেসবুকে, আনফর্চুনেটলি নাম আসেনি। ভাই আহমেদ আশিক, আই হ্যাভ অলরেডি রিপ্লাইড টু ইউ, ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। জাহিদ সোবান বলছে মার্ভেল ইজ বিং করাপ্টেড উইথ ব্যাড সিজিআই ডে বাই ডে। মার্ভেল নট রিয়েলি। সি, আমাদের কিন্তু একটা জিনিস মেনে নিতে হবে, সেটা হচ্ছে যে টিভি সিজিআই উইল নেভার বি অ্যাজ গুড অ্যাজ মুভি সিজিআই। এটা ওরা যতই বলুক যে আমাদের টিভি শো উইল বি সিনেম্যাটিক, কোনো ডিফারেন্স থাকবে না, এগুলো হচ্ছে মিথ্যা কথা, এটাকে বলে অ্যাডভার্টাইজিং। কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে টিভি সিজিআই, মানে মুভির সিজিআই যদি 100-এ 100 হয়, টিভিরটা হবে 100-এ 85 অথবা 80 টু 85 টু 90 থাকলে আমরা কিন্তু খুশি। সো মার্ভেল কিন্তু কনসিস্টেন্টলি 80 to 85 to 90 রাখছে ইন অল দেয়ার শোজ। আর ফরগেট অ্যাবাউট সিজিআই, দ্য অ্যাকশন সিকোয়েন্সেস আর অ্যামেজিং, ইনক্রেডিবল। মিস মার্ভেলে যেই এফেক্টটা দেখাচ্ছে, দ্যাট ইজ আর পাওয়ার, ইটস নট ব্যাড সিজিআই, দ্যাটস আর পাওয়ার। সো ওইটাই আর কি। সো আমি এগ্রি করলাম না যে মার্ভেল ইজ বিং করাপ্টেড উইথ ব্যাড সিজিআই ডে বাই ডে। লুকাস ফিল্ম ইজ বিং করাপ্টেড বাই ব্যাড সিজিআই ডে বাই ডে। কুশিয়ারা ওয়াজ ক্রেজি গুড, ডিস্টরশন ছিল না সাকিব ভাই, আনফর্চুনেটলি ডিস্টরশন ছিল না। আই লস দ্যাট ফাইট উইথ ফারহান, বাট আই এগ্রি, আই লাভ দিস সং, অ্যান্ড অ্যাগেন ইফ ইউ লাইক ইট শেয়ার ইট প্লিজ। সো গাইজ, দ্যাটস ইট এই সপ্তাহের জন্য, দ্যাটস ইট। আমি শো শেষ করার আগে দুটো কথা বলবো। একটা হচ্ছে ক্রিপ্টিফাইডের কুশিয়ারা গান ইউটিউবে আছে, কয়েকদিন পরে বাকি সব প্ল্যাটফর্মে পাওয়া যাবে, অলরেডি আইটিউনসেও আছে। সো প্লিজ লিসেন টু ইট, ইফ ইউ লাইক ইট শেয়ার ইট, দ্যাট রিয়েলি হেল্পস আস। এবং
সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ওই পুরো বেল্টে ভয়াবহ ফ্লাড হচ্ছে। এখনকার দিনে মানুষকে সাহায্য করা খুবই 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 ইজি। আমাদের ফিজিক্যালি যেতে হবে না, কিছু করতে হবে না। যে কোনো এমএফএস, বিকাশ, নগদ যাই আছে, যাই আপনি ইউজ করেন ওগুলো দিয়ে টাকা পাঠিয়ে দিন। প্রচুর সংস্থা আছে যারা কাজ করে যাচ্ছে, অনেক কষ্ট করতেছে, দে নিড রিসোর্সেস। চলুন আমরা সেই রিসোর্সগুলো দিয়ে দিই। ইনফ্যাক্ট আমার ফেসবুক প্রোফাইলেও আমি একটা পোস্ট করছি যে হাউ ইউ ক্যান হেল্প, ওখানে বিভিন্ন নাম্বার টাম্বার আছে, বিকাশ অ্যাকাউন্ট আছে। সো গো হ্যাড গাইজ। সো সবাই আমরা দোয়া করি সিলেটের মানুষদের জন্য, সবাই আমরা হেল্প করতে থাকি, সো দ্যাট ওদের খাওয়া দাওয়া, স্বাস্থ্য চিকিৎসা এগুলো ঠিকঠাক মতো থাকতে পারে টিল দ্য ওয়াটার ইজ রিসিড। তারপরেও ওদের সাপোর্ট লাগবে, লেটস কিপ সাপোর্টিং দেম। আপনারা এমনি ভালো থাকবেন এবং ইনশাল্লাহ দেখা হবে নেক্সট উইক। গুড নাইট।